হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটি একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটি একটু মেসেজে বলবেন। ওকে, তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 16 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই 16 নং ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট, শুধুমাত্র আজকের এই 16 নং ক্লাসেই নয়, বিগত আরও 2 থেকে 3টা ক্লাস আগ থেকে বলতেছি, প্রত্যেকটা ক্লাসে এখন অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। তো এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের 230 জন, তার মধ্যে রেগুলার ক্লাস করে 165 থেকে 170 জন স্টুডেন্টের মতন। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। জি আলহামদুলিল্লাহ, আমি আছি, আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আজকের এই মেইন টপিক শুরু করার আগে বিগত 15 নম্বর ক্লাস পার্ট 1 এবং 2 এ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ভার্সন আপনাদেরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে অবশ্যই আপনারা ক্যানভা প্রো করে আমরা আমাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে একটা ওয়েব লোগো ডিজাইন করছি 1150x300 px এই সাইজ অনুযায়ী। একই সঙ্গে আমরা আরও যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমরা ক্যানভা প্রিমিয়াম ভার্সন মাধ্যমে আমরা ওয়েব লোগোটা ডিজাইন করার পর ব্লগারের যে লেআউট ফাংশনটা আছে সেখানে গিয়ে আমরা আমাদের ওয়েব লোগোটা কিভাবে বসাবো, পাশাপাশি আমরা 15 নম্বর ক্লাস পার্ট 2 এ যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে পিন্টারেস্টে পিন, অর্থাৎ পিন্টারেস্টের অফিসিয়াল পিনের সাইজ 1000x1500 px। এই সাইজ দিয়ে আমি একটা পিন্টারেস্টের পিন আপনাদেরকে ডিজাইন করতে বলছি, 1 থেকে 2টা পিন। কোন কোন কনসেপ্টগুলো রাখবেন সেটাও বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইট ক্লেম আমরা কিভাবে করব, অর্থাৎ পিন্টারেস্টের সঙ্গে আমরা আমাদের ওয়েবসাইটটা কিভাবে ক্লেম করব এইচটিএমএল এর মাধ্যমে, অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট এবং এপিআই কি বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো আপনারা বিগত 15 নম্বর ক্লাস পার্ট 1 এবং 2 এ যে পর্যন্ত আলোচনা করা হয়েছে আপনি কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলবেন। বিগত 15 নম্বর ক্লাস এবং মানে 15 নম্বর ক্লাসে পার্ট 1 এবং 2 এ যা যা আলোচনা করা হয়েছে আপনি কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেন, এই যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। তো সকলে প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-1 জন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি। আমি আজকে ক্লাস শেষ হওয়ার পর আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো ইনশাআল্লাহ, এবং প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 16 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 16 নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 7টা থেকে 8টা স্টেপের মাধ্যমে কিভাবে আমরা একটা পিন পোস্ট করব এবং পিন পোস্ট করার পর আমাদের ইনকামটা কিভাবে হবে এবং আমরা ক্লিকের বিনিময়ে ইনকাম কিভাবে পাবো, ইপিসির বিনিময়ে কিভাবে ইনকাম করব, ট্রাফিক এসে মূলত এখানে কিভাবে আসলে এই অফারটা নিবে, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একই সঙ্গে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়েও কথা বলা হবে। কাজে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বিগত ক্লাসে বলে দিচ্ছি এবং আজকেও বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগী হতে হবে। আজকের এই 16 নং ক্লাস যদি আপনি বুঝতে না পারেন তাহলে বিগত যতগুলো এই যে 15টা ক্লাস করলেন কোনো লাভ নাই, 1%ও লাভ নাই, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আর অবশ্যই ভিডিও রেকর্ড কোনোভাবেই দেওয়া হবে না, সেটা তো আগেই বলে দিছি। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন 82 এবং 83তম ব্যাচের হচ্ছে 16 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তাহলে চলেন শুরু করা যাক আজকের এই 16 নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে প্রথমত কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজারে যেতে হবে। কোথায় যাব? ক্রোম ব্রাউজার। ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আমরা পাবো। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার পিন্টারেস্ট যে বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসলাম। কি বললাম যে একেবারে সহজ কথা, আমরা মূলত আমাদের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা আমাদের পিন্টারেস্ট
pinterest.com দিয়ে সার্চ করব, অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলোতে যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছি সেটাতে যাব। তো দেখেন আমি আমার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসলাম। বিগত ক্লাসগুলোতে আমরা পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা কোন কোন ইনফরমেশন দিয়ে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব এটা আলোচনা করা হয়েছে। একই সঙ্গে প্রোফাইল ফটো এবং কভার ফটো হাই কোয়ালিটি ভালো রেজুলেশন পিক্সেল অথবা পিক্সেল থেকে আমরা কীভাবে ডাউনলোড করব এবং প্রোফাইল ফটো এবং কভার ফটোটা আমরা কীভাবে আপলোড করব এই বিষয়টা আলোচনা করা হয়েছে। একই সঙ্গে আমরা হচ্ছে এডিট প্রোফাইল এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ইউজার নেম কীভাবে আমরা দিব, ডিসক্রিপশন আমরা কীভাবে দিব, তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে এবং আমরা কিভাবে আসলে বোর্ড তৈরি করব। আমি আপনাদেরকে 14 থেকে 15টা মিনিমাম বোর্ড তৈরি করতে বলছি, প্রত্যেকটা বোর্ডের নাম আলাদা দিতে বলছি, তবে একই রিলেটেড দিতে বলছি। এই পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু আমরা পিন্টারেস্টে পিন কিভাবে তৈরি করতে হয় বা পিন কিভাবে আসলে পোস্ট করতে হয় বিষয়টা নিয়ে আলোচনা করব। বিগত 15 নম্বরের ক্লাস পার্ট 2 এ আমি আপনাদেরকে বলছিলাম যে অন্য অন্য 8-10টা সোশ্যাল মিডিয়ার মতন পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা কিন্তু নয়, এটা সম্পূর্ণ ভিজুয়াল এবং এটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এটা নিয়ম কারণ কিন্তু একেবারেই অন্যরকম। তো আমরা মূলত আজকে দেখব যে পিন্টারেস্টে কিভাবে একটা প্রপার ওয়েতে বা প্রফেশনাল ওয়েতে একটা পিন আমরা পোস্ট করব 7টা থেকে 8টা স্টেপের মাধ্যমে। তবে অবশ্যই এই পিন পোস্ট করাটা যদি আপনি না বুঝেন তাহলে এখান থেকে আপনার ভালো কোনো ফিডব্যাকে আসবে না আমি মনে করি। কাজেই মনোযোগী হবেন। একটা কথা 3 থেকে 4 বার এই জন্যই বলি যাতে করে মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন। আজকেও যদি মনে করেন ছাত্র ভিডিও রেকর্ড দিয়ে দিবে, নেভার, কোনোভাবেই সেটা নয়। এখানে যারা লাস্ট জার্নি পর্যন্ত থাকবে তারা এখানে ভালো কিছু করতে পারবে। যারা নিয়মিত ক্লাস করবে না, হোমওয়ার্ক কমপ্লিট করবে না, 100% তারা ভালো কিছু করতে পারবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো যাই হোক, আমরা আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে এসে আমরা আজকে কি করব, পিন কিভাবে পোস্ট করতে হয় এই বিষয়টা দেখব। তো পিন পোস্ট করার জন্য মূলত আমরা আমাদের পিন্টারেস্টের প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর ডান পাশে লেখা আছে ক্রিয়েট। পিন মূলত দুইভাবে তৈরি করা যায়। এই ক্রিয়েট অপশনে ক্লিক করে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করেও করতে পারেন, অথবা বাম পাশে এই যে বাম পাশে মাউস বারটা ফলো করুন, পিন্টারেস্টে যে 3 লাইন আছে এখানে ক্লিক করেও অর্গানিক ক্রিয়েট পিন এইভাবে করেও আপনি করতে পারেন। মানে এখানে 3 লাইনে ক্লিক করে ক্রিয়েট অর্গানিক পিনে ক্লিক করেও করতে পারেন, অথবা ক্রিয়েট অপশনে ক্লিক করেও পিন আপনি তৈরি করতে পারেন। যেটা আপনার পছন্দ সেম ওইভাবে করে করতে পারেন, দুইটা নিয়মে করা যায়। তো যাই হোক, আমি মূলত আপনাদেরকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে কিভাবে বোর্ড তৈরি করতে হয় এটা যেহেতু দেখাইছি, এই জন্য এই ক্রিয়েট অপশনে ক্লিক করে পিন কিভাবে আমরা তৈরি করব এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো এখান থেকে ক্রিয়েট অপশন আমরা ক্লিক করব, তারপর ক্রিয়েট পিন, পিন মানে পোস্ট করা, এই পিন অপশনটাতে ক্লিক করলাম। পিন অপশনটাতে ক্লিক করার পর দেখেন একটা পিন তৈরি করার জন্য আমাদেরকে 7টা থেকে 8টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপটা কি বলছে পিন্টারেস্ট, যে উই রিকমেন্ডেড ইউজিং হাই কোয়ালিটি জেপিজি ফাইলস লেস দেন 20 MB অর MP4 ফাইলস লেস দেন 20 MB। অর্থাৎ পিন্টারেস্ট আমাদেরকে এখানে স্পষ্টভাবে বলে দিছে যে ভাই আপনি এখানে যে পিনটা আপলোড করবেন সেটা অবশ্যই 1000 মানে জেপিজি ফাইলস এবং সেটা 20 MB এর মধ্যে হতে হবে, অথবা সেটা MP4 ফাইলস অথবা 200 MB এর মধ্যে হতে হবে। অর্থাৎ পিন্টারেস্ট স্পষ্টভাবে আমাকে রিকমেন্ডেড করে দিয়েছে। রিকমেন্ডেশন বা রিকমেন্ডেড মানে বলে দেওয়া। পিন্টারেস্ট আমাকে অলরেডি বলেই দিচ্ছে যে উই রিকমেন্ডেড, আমরা আপনাকে বলে দিচ্ছি অবশ্যই এখানে হাই কোয়ালিটি জেপিজি ফাইলস লেস দেন 20 MB অর MP4 ফাইলস লেস দেন 200 MB, এটার মধ্যে আপনাকে পিনটা তৈরি করতে হবে, হাই রেজুলেশন এবং হাই কোয়ালিটি। পিন্টারেস্ট এমন একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, এখানে যদি আপনার কোনো ধরনের কোনো কম রেজুলেশনের ছবি আপনি আপলোড দেন তাহলে সেটা তো আপলোডেই হবে না, পোস্ট করা তো দূরে থাক, ঠিক আছে? তো এই জন্য আমরা ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে বিগত ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে 1000x1500 px পিন্টারেস্ট পিনের অফিসিয়াল পিনের সাইজ হচ্ছে 1000x1500 px। এই 1000x1500 px সাইজ অনুযায়ী আমাদেরকে একটা পিন ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো দেখেন এইটা হচ্ছে আমাদের সেই আপলোড, যেহেতু আমরা বিগত ক্লাসে 1000x1500 px ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে আমরা একটা প্রপারলি পিন ডিজাইন করছি। এখন আমরা সেটা এখানে দিব, বুঝতে পারছেন? এখন আমরা সেটা এখানে আপলোড করব। তো আমি আপনাদেরকে 1 থেকে 2টা পিন্টারেস্ট পিন ডিজাইন করতে বলছিলাম, আশা করি আপনারা ডিজাইন করছেন। তো যাই হোক, এখান থেকে আমরা এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটা, এই অ্যারো চিহ্ন অপশনটাতে আমরা ক্লিক করব। তো যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আপনাদের ডাউনলোডিং ফাইলে নিয়ে আসবে আমার মতো।
আর যারা ফোন ইউজ করেন আপনার অ্যালবাম অথবা গ্যালারি অথবা ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, যেখানে আসলে আপনি প্রিন্টার ডিজাইনগুলো আগে থেকে ডাউনলোড করে রাখছেন সেই প্রিন্টটা আপনাকে চুজ করতে হবে। তো আমি যে প্রিন্টার ডিজাইন করে রাখছিলাম বিগত ক্লাসে, এটা আমি ক্লিক করলাম বা সিলেক্ট করলাম, তারপরে যে ওপেন করে দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনারা কি সকলে বুঝতে পারছেন? এইটা কিন্তু আমি আগামী ক্লাসে কোনোভাবেই দেখাবো না। যদি আরেকবার কখনো বলেন যে স্যার আমাকে একটু প্র্যাকটিক্যালি পিন কিভাবে পোস্ট করতে এটা দেখাই দেন, তাহলে অসম্ভব বিষয়, আমি কিন্তু দেখাতে পারবো না। কাজেই মনোযোগী হন। একটা কথা 2 থেকে 3 বার এই জন্যই বলি যাতে করে প্রপার ওয়েতে বুঝতে পারেন। তো দেখেন আমরা যে পিনটা আছে, যে পিনটা অলরেডি বিগত ক্লাসে আমরা ডিজাইন করছি, সেই পিনটা কিন্তু আমরা এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর ডান সাইডে দেখেন প্রথম স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট। দ্বিতীয় স্টেপটা এখানে বলছে টাইটেল, অ্যাড এ টাইটেল। টাইটেল মানে আসলে কি? টাইটেল মানে হচ্ছে এই পিনটা আপনি কোন বোর্ডে পোস্ট করবেন, এটাকে টাইটেল বলা হয়। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? টাইটেল মানে কি আপনারা কি সকলে বুঝতে পারছেন? টাইটেল মানে হচ্ছে এই পিনটা আপনি কোন বোর্ডে পোস্ট করতে চাচ্ছেন। আপনার যে 14 থেকে 15টা বোর্ড আছে, এই 14 থেকে 15টা বোর্ডের মধ্যে কোন বোর্ডে আসলে মূলত এটা আপনি পোস্ট করবেন, এইটা আপনাকে জিজ্ঞেস করছে। তো আমরা আসলে কোন বোর্ডে পোস্ট করব বলেন তো? আমরা কোন বোর্ডে পোস্ট করব? যেটা ইচ্ছা সেই বোর্ডে আপনি পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যেহেতু এটা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড পিন তৈরি করছি, ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমরা আমাদের বোর্ডে করব, ঠিক আছে? তো এখান থেকে টাইটেল অপশনটাতে ক্লিক করব এবং আমি একটা বোর্ড তৈরি করছি আগে থেকেই, ট্রান্সলেট করে রেখে দিয়েছি। দেখেন ডেটা ইম্পারেটিভ আছে, এই নামে আমি একটা বোর্ড তৈরি করছি, ঠিক আছে? তো কন্ডিশন ভাই একেবারে সহজ কথায় আপনি যে পিনটা ডিজাইন করছেন সেটা মূলত এখানে দিবেন। তারপর দ্বিতীয় হচ্ছে এই পিনটা আপনি কোন বোর্ডে আসলে পেস্ট করবেন, মানে কোন বোর্ডে আসলে পোস্ট করবেন, সেই বোর্ডের নামটা এখানে সুন্দর করে লিখতে হবে। অবশ্যই ওই দেশের ভাষা দিয়ে তো আপনি বোর্ড তৈরি করছেন, ওই নামটাই আর কি এখানে সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রাইব। ডিসক্রাইব মানে বর্ণনা করা। ডিসক্রাইব মানে কি? বর্ণনা করা। ডিসক্রিপশন, অ্যাবাউট এবং বায়ো, তিনটা একই বিষয়। তো এখানে আমাদেরকে ডিসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ পিন্টারেস্ট আমাদেরকে বলছে যে ভাই আপনি যে এখানে একটা পিন পোস্ট করতে চাচ্ছেন, এই পিনটা পোস্ট করে মানুষকে আপনি কি বোঝাতে চাচ্ছেন এই সম্পর্কে এখানে 2 থেকে 3 লাইন লিখুন। আমার কথা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? পিন্টারেস্ট আমাদেরকে বলছে যে ভাই আপনি যে এখানে একটা পিন তৈরি করতেছেন, এই পিনটা দিয়ে আসলে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন, এটা খায় নাকি মাথায় দেয়, এই সম্পর্কে এখানে 2 থেকে 3 লাইন লিখুন। তো আপনি চাইলে গুগল থেকে রিসার্চ করতে পারেন, অথবা আপনি আপনার চ্যাট জিপিটি অথবা এআই সফটওয়্যার হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নাই। কি বললাম? আপনি চাইলে বিভিন্ন এআই সফটওয়্যার হেল্প নিতে পারেন, অথবা আপনি হচ্ছে এখানে নিজেও বানায় লিখতে পারেন। তবে অবশ্যই আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে নিজে বানাই দিবেন অথবা এআই থেকে হেল্প নেবেন, যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন। আবার যদি মনে করেন যে স্যার এইটা আমি গুগল থেকে রিসার্চ করে এখানে দিব, একেবারে সহজ কথা ভাই, এখানে ডিসক্রিপশন বলতে এটা বোঝাচ্ছে যে এই পিনটা যে আপনি পোস্ট করবেন, এই পিনটা পোস্ট করে আসলে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন এই সম্পর্কে এখানে লিখুন। এটা আসলে আমাদেরকে পিন্টারেস্ট বলছে। তো আমরা চাইলে বানায় লিখতে পারি পিনটা সম্পর্কে এখানে কিছু লেখা। আবার অবশ্যই আপনি চ্যাট জিপিটি অথবা এআই হেল্প, বিভিন্ন এআই সফটওয়্যার হেল্প নিতে পারেন, অথবা গুগল থেকেও আপনারা রিসার্চ করতে পারেন, যেটা পছন্দ, যেভাবে পছন্দ আপনারা সেম ওইভাবে করেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আরও একটা ওয়ে আছে, যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আরও একটা ওয়ে আছে সেটাও আমি দেখাচ্ছি। সেটা কি? এই যে ডান পাশে, এই যে ডান পাশে আমি অন্য একটা ট্যাব ওপেন করলাম। বুঝতে পারছেন কিভাবে ট্যাব ওপেন করে? এটা তো জানেন, জানেন না আপনারা? ক্রোম ব্রাউজারে প্লাস আইকনে ক্লিক করে যে ট্যাব ওপেন হইল, তাই না? তো এখানে কি আমি সেম ওই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আবার লগ ইন করবো। সেম ওই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমি আবার লগ ইন করতেছি। দেখেন ওই একই ব্রাউজারে অন্য একটা ট্যাবে কিন্তু সেম ওই একই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমি কিন্তু লগ ইন করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই যে লগ ইন যে আমি করলাম, এখন আমি এখানে সার্চ করব, এই যে সার্চ করব, এই যে এটা হচ্ছে পিন্টারেস্টের সার্চ আইকন, ভালো করে মাউস বার লক্ষ্য করুন, এটা হচ্ছে সার্চ আইকন। এই সার্চ আইকনটাতে আমরা ক্লিক করব। সার্চ আইকনে ক্লিক করে এই যে এই বোর্ডের যে নামটা দিছি এই নামটা আমরা দিয়ে সার্চ করব। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? মানে এইভাবে করেও আপনি করতে পারেন, এইভাবে করেও আপনি করতে পারেন। অর্থাৎ এখানে আপনি যে প্রিন্টটা তৈরি করতেছেন সেইটা
আপনি যে বোর্ডে আসলে পোস্ট করবেন ওই বোর্ডের নামটা দিবেন এবং ওই বোর্ডের নাম রিলেটেড আপনাকে 2 থেকে 3 লাইন লিখতে হবে। সেটা গুগল থেকে রিসার্চ হোক বা নিজে বানায় লিখে হোক, বিভিন্ন এআই টেআই হেল্প হোক, যেটা পছন্দ আপনি সেরকম ওইভাবে করে করতে পারেন। এছাড়া আরো একটা ওয়ে আছে, সেটাও দেখাচ্ছি। যে অন্য একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, মানে সেম একটা যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে পিন পোস্ট করতেছেন, ওইটা আমি অন্য একটা ট্যাবে সেম পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরে এই যে উপরে এটা হচ্ছে সার্চ আইকন, কোনো জিনিস সার্চ করলে পিন্টারেস্টের সার্চ আইকনে ক্লিক করে আপনি বোর্ডের নামটা দিয়ে সার্চ করবেন। এই যে উপরে যে টাইটেলের যে নামটা দিলেন, এই নামটা দিয়ে উপরে আপনি সার্চ করবেন। ঠিক আছে, তো ইন্টার প্রেস করলাম, এখান থেকে অল পিন করে দিবেন। বুঝতে পারছেন? অল পিন করে দিবেন। তাহলে দেখেন ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আরো যারা কাজ করে তাদের কিন্তু পিনগুলো এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা পোস্ট ওপেন করেন। আপনি এখান থেকে যে কোনো একটা পিন মানে পোস্ট ওপেন করেন। যদি মনে করেন আমি এখান থেকে এই যে যদি এইটা পিন ওপেন করি, এই পিনটাতে আমি ক্লিক করলাম। দেখেন এই ব্যক্তিরা যে ডিসক্রিপশনটা দিছে, আমি কিন্তু চাইলে ওই সেম সেম ওই একই ডিসক্রিপশনটা কপি করে আমার পিন্টারেস্ট ইউজ করতে পারি। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? কারণ ইনি ইটালিতে কাজ করতেছে। এই যে ওয়েল ডায়েট, মানে ইনি হচ্ছে ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছে। তো তাহলে উনি তো আমাদের দেশ, মানে আমরা যে দেশে কাজ করতেছি ওই দেশে তো কাজ করতেছে, তাহলে ওনার ডিসক্রিপশনটা আমরা কপি করে আমাদের পিন্টারেস্ট পিনের ডিসক্রিপশনে ইউজ করতে পারি না? পারি কিনা মেসেজে বলুন। অবশ্যই আমরা পারি, কারণ পিন্টারেস্টে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু নাই ডিসক্রিপশনের ক্ষেত্রে। অর্থাৎ আপনি মানুষের পিনটা ওপেন করে সেটা ডিসক্রিপশনটা কপি করে আপনার নিজের পিন্টারেস্ট পিনের ডিসক্রিপশনে ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে পিন্টারেস্টে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু নাই। তবে অবশ্যই মানুষের হুবহু জিনিস সমস্ত বিষয়গুলো কপি না করা বেটার, একটু আলাদা করাটা সব থেকে ভালো বিষয়। ঠিক আছে, তবে আপনি এটা করতে পারেন হুবহু যদি কপি করেন, তারপরে কোনো সমস্যা নেই, কারণ পিন্টারেস্টে কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু নাই কন্টেন্টের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে এই পিনটা আমরা সুন্দর, মানে ডিসক্রিপশনটা এরকম করে সুন্দর করে কপি করলাম। দেখেন এই এগুলো কিন্তু ইটালিয়ান ভাষা করাই আছে। ঠিক আছে, তো আমি এটা কপি করে এখন পিন্টারেস্টে এই ডিসক্রিপশনে পেস্ট করে দিই। দেখেন এই যে হয়ে গেল, বাস শেষ। একেবারে ইজি বিষয়, বুঝতে পারছেন সকলেই? মানুষের পিনের থেকে আপনি ডিসক্রিপশন সুন্দর করে কপি করে এখানে পেস্ট করতে পারেন। তবে মানুষের পিন হুবহু কপি না করা বেটার, একটু চেঞ্জ করে দিবেন, একটু 2-1 লাইন চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তবে আপনি যদি তারপরে পুরোটাই চেঞ্জ করতে চান, সেটাও কোনো সমস্যা নেই। তো এখন দেখেন আমরা 3টে স্টেপ কিন্তু কমপ্লিট করলাম। অর্থাৎ যে পিনটা আমরা ডিজাইন করছি সেইটা আমরা এখানে দিলাম, এবং দ্বিতীয়ত এখানে আমরা আমাদের যে বোর্ডে আমরা আসলে পিনটা পোস্ট করবো সেই বোর্ডের নামটা দিলাম, এবং এই পিন সম্পর্কে 2 থেকে 3 লাইন আমরা এখানে কিছু ডিসক্রাইব করলাম বা কিছু বর্ণনা করলাম। 3টা স্টেপ আমাদের কমপ্লিট। 4 নাম্বার স্টেপ কি? লিঙ্ক। এটাকে অ্যাড এ লিঙ্ক বলা হয় অথবা অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক বলা হয়। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন না? এখনো বুঝেন নাই কোনটা? এইটাকে পিন্টারেস্টের ভাষায় অ্যাড এ লিঙ্ক বলা হয় অথবা অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক বলা হয়। তো এইটা হলো মেইন বিষয়। অ্যাড এ লিঙ্ক অপশনটাতে আমরা আসলে কি দিব? অ্যাড এ লিঙ্ক এই অপশনটাতে আপনারা কি দিবেন বলেন তো? ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। বুঝতে পারছেন আমার কথা? আমি কি বললাম? এখানে অ্যাড এ লিঙ্ক অথবা অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক পিন্টারেস্টের ভাষায় বলা হয়। এই অ্যাড এ লিঙ্ক অথবা অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কের জায়গায় আমাদেরকে দিতে হবে পিন্টারেস্টের মানে এটা এখানে দিতে হবে কি? ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিঙ্ক, যে লিঙ্কটা দিয়ে আপনি বিগত ক্লাসে ওয়েবসাইটে ক্লেম করছেন। ঠিক আছে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমরা যেহেতু ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করছি, তাহলে আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাই। আপনারা অবশ্যই আপনাদের ব্লগার অ্যাকাউন্টে যাবেন। তো এই যে blogger.com দিয়ে আমরা সার্চ করি। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা নেওয়ার জন্য মূলত ব্লগার অ্যাকাউন্টে যাচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের ব্লগার অ্যাকাউন্টে যাবেন। ব্লগার অ্যাকাউন্টে গিয়ে এই যে লেখা আছে ভিউ ব্লগ, কি লেখা? ভিউ ব্লগ। এই ভিউ ব্লগ অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করলাম। ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এই যে আমাদের যে ওয়েবসাইটটা আসছে দেখেন, তো অ্যাড শো করছে, এটা আমরা কেটে দেই। তো এই যে দেখেন এখানে যে ওয়েবসাইটের উপরে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে https://data এইটা আমরা সুন্দর করে এখান থেকে কপি করব। ঠিক আছে, এটা আমরা সুন্দর করে আমরা কিন্তু কপি করলাম। আমরা কি সকলে বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? মেসেজে বলুন। এটা কিন্তু আমি আগামী ক্লাসে কোনোভাবেই রিপিট করব না, বারবার বলে দিচ্ছি, কারণ এই বিষয়টা কোনোভাবেই রিপিট করা সম্ভব নয়।
যে স্যার আমরা আমাদের অ্যাড এ লিঙ্ক অথবা পিন্টারেস্টে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, এখানে আমরা দিব হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে তৈরি করছি ব্লগারের মাধ্যমে, ওয়েবসাইটের প্রথম যে পেজটা আসে মানে এই পেজের লিঙ্কটা আমরা সুন্দর করে কপি করব। https থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত কপি করতে হবে। একেবারে সহজ কথায় আমরা অ্যারেস্টাতে যে লিঙ্কটা দিয়ে আমরা ওয়েবসাইটে অ্যাড করছি, তারপর বিগত ক্লাসে আমরা ওয়েবসাইটে যখন ক্লেম করছি সেখানে যে লিঙ্কটা দিয়ে ক্লেম করছে ওই লিঙ্কটাই মূলত আমাদের কপি করতে হবে। লিঙ্ক যদি কোনো কারণে আপনি ভুল করেন তাহলে কোনো লাভ নাই। তো যাই হোক, অ্যাড এর লিঙ্ক অথবা অ্যাড এর ডেস্টিনেশন লিঙ্কের জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন 1 2 3 4 চারটা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট ইতিমধ্যে। তো আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিভাবে পিন পোস্ট করতেছি বা কোন কোন ইনফরমেশনগুলো দিচ্ছি, আপনারা কিন্তু কোনোভাবে ওই পিনটা পোস্ট করবেন না এখন। আপনারা জাস্ট ভালো করে আগে বুঝেন যে কোন কোন ইনফরমেশনের মাধ্যমে একটা পিন্টারেস্টে পিন পোস্ট করতে হয়। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? আমার সঙ্গে সঙ্গে কেউ পিন পোস্ট করবেন না আপনাদের অ্যাকাউন্টে, না হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, এবং কেন সাসপেন্ড হবে সেটাও পরে বলে দেবো। আপাতত যতটুকু বলি এতটুকু বোঝার চেষ্টা করেন যে এখানে আমার সঙ্গে সঙ্গে কেউ পিন পোস্ট করবেন না। আমি দেখাচ্ছি যে কি পিনটা কিভাবে পোস্ট করতে হয়, এইটা জাস্ট আপনি মনে রাখেন তাহলেই হবে। কেউ পিন পোস্ট করবেন না, না হলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এইটা নিয়ে বিস্তারিত আরো পরে বলবো, একটু পরেই বলবো, ঠিক আছে, যে কেন পোস্ট করবেন না। ওকে, তো যাই হোক, তাহলে দেখেন 1 2 3 4 চারটে স্টেপ আমাদের কমপ্লিট। 5 নাম্বার স্টেপটা এখানে কি বলছে? চুজ এ বোর্ড, প্লিজ তুমি এই পিনটা কোন বোর্ডে পোস্ট করতে চাচ্ছ এখান থেকে তুমি চুজ করো। তো আমি তো অলরেডি উপরে বলেই দিছি যে আমি এই বোর্ডটাতে আসলে এটা পোস্ট করব, তাই না? টাইটেলে তো ওই বোর্ডের নামটা অলরেডি লিখেই দিছি। তো এখানে আমাদেরকে চুজ করতে হবে। এই যে চুজ এ বোর্ড, এই যে ডান পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করব। অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমি 3টা বোর্ড তৈরি করছি। আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে 3টা বোর্ড তৈরি করছি। আপনি কয়টা বোর্ড তৈরি করছেন এটা কিন্তু এখানে দেখাবে। আপনি যে 14 থেকে 15টা বোর্ড তৈরি করে থাকেন, 14 থেকে 15টা বোর্ডে কিন্তু আপনার এখানে দেখাবে। সকলে কি বুঝতে পারছেন? চুজ এ বোর্ড ডান পাশে আলোচনাতে ক্লিক করার পর আপনি যতগুলো পিন্টারেস্টে বোর্ড তৈরি করছেন সবগুলো বোর্ড কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী আসবে। তো আসলে আমরা কোন বোর্ডে করব? এই যে ডেটা প্যারাডিকাস, ওই যে, তো এটা আমি এখান থেকে চুজ করে দিলাম। আপনি যে বোর্ডে করবেন সে বোর্ডটা এখান থেকে চুজ করে দিবেন। ক্লিয়ার? তাহলে কয়টা স্টেপ হলো? প্রথমে পিনটা বসালাম 1 নাম্বার স্টেপ, তারপর এই পিনটা কোন বোর্ডে পোস্ট করব সেই বোর্ডের নামটা দিলাম 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ এখানে আমরা কিছু ডিসক্রাইব করলাম এই পিনটা সম্পর্কে, 4 নাম্বার স্টেপ আমরা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংকটা দিলাম, 5 নাম্বার স্টেপ আমরা কোন বোর্ডে আসলে এটা পোস্ট করব সেটা আবারও আমরা চুজ করে দিলাম। তারপর এখানে 6 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ট্যাগ টপিকস। ট্যাগ, হ্যাশট্যাগ আমরা কেন ইউজ করি বলেন তো? হ্যাশট্যাগ আমরা আসলে কেন ইউজ করি? ফেসবুকে অনেক সময় কোনো একটা জিনিস পোস্ট করার কন্টেন্ট লেখার পর আমরা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করি না? কি করি কিনা মেসেজে বলুন? আমরা কি কোনো হ্যাশট্যাগ ইউজ করি? ফেসবুকে যখন আপনি কোনো একটা জিনিস পোস্ট করবেন আমরা অনেক সময় বিভিন্ন পোস্টের নিচে কিওয়ার্ড দেই, মানে হ্যাশ এত, হ্যাশ অত, ঠিক আছে, হ্যাশট্যাগ ইউজ করি। কেন হ্যাশট্যাগটা দেই বলেন তো মেসেজে? হ্যাশট্যাগটা কেন দেই? হ্যাশট্যাগটা এই জন্যই দেই যাতে করে এটা র্যাঙ্কিং এ যায়, তাই না? হ্যাশট্যাগ আমরা কেন দেই আমাদের পোস্টে? যাতে করে সেটা রিচ হয় বা সেটা হচ্ছে সার্চ র্যাঙ্কিং এ যায়। এই জন্যই তো আমরা হ্যাশট্যাগ ইউজ করি, তাই না? তো বিষয়টা হচ্ছে সেটা যে আমরা এখানে কিছু কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে, মানে হ্যাশট্যাগ দিতে হবে। তো দেখেন এখানে হ্যাশট্যাগ আপনারা আসলে আপনাদের আর একটা টুলস আছে। ইতিমধ্যে আমরা আপনাদেরকে ই কমার্স ক্যাটাগরির 4টা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট দিয়ে দিছি, পাশাপাশি ক্যানভা প্রিমিয়াম ভার্সন লাইফ টাইমের জন্য দিয়ে দিছি। আরও একটা টুলস আছে ক্যানভার পাশে, যেখানে হচ্ছে আমরা ওইটা এখনো শেখাইনি, ওইটা পরবর্তীতে শেখানো হবে। বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের একটা টুলস আছে, এইটা এখনো দেওয়া হয়নি, যদিও ক্যানভার পাশে আছে কিন্তু ব্যবহার আপনাদেরকে দেখানো হয়নি। এটা পরবর্তীতে আপনাদের অন্য এক স্যার ক্লাস নেবে, তখন সে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা দেখাবে। তো ওখানে আমরা ওই সফটওয়্যারে কিওয়ার্ড রিসার্চ করে করে আমরা মূলত এই সার্চ ফর এ ট্যাগ অর্থাৎ এখানে হ্যাশট্যাগ ইউজ করবো। বুঝতে পারছেন? পরবর্তীতে আমরা ওইটা শিখবো। আপাতত আমি মানুষের দুইটা একটা কিওয়ার্ড কপি করে নিয়ে আসলাম, এই যে হ্যাশ, এটা হচ্ছে কিওয়ার্ড বলে। বুঝতে পারছেন? যেমন ইনি ইউজ করছে এই যে হ্যাশ পেলেটা, তারপর হচ্ছে পিলেসোটা, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি সুন্দর করে কপি করলাম। কপি করে আমি এটা এই যে ট্যাগ টপিকস এখানে আমি হ্যাশট্যাগ এখানে আমি পেস্ট করে দিলাম। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? আমি কি বললাম? এইভাবে করে
আমি হ্যাশট্যাগ ইউজ করলাম, তবে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা সফটওয়্যার আছে, টুলস আছে, ওইটা দিয়ে যখন পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে তখন আশা করি আপনারা সকলে প্রপার ওয়েতে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তারপর দেখেন, তাহলে আমরা কি দিলাম, কয়টা স্টেপ কমপ্লিট হয়েছে বলেন, কয়টা স্টেপ কমপ্লিট হয়েছে? পিন কিভাবে পোস্ট, মানে পিন আমরা এখানে আপলোড করলাম একটা, টাইটেল 2, ডিসক্রিপশন 3, তারপর হচ্ছে লিঙ্ক 5, তারপর হচ্ছে বোর্ড নিয়ে করলাম 6, এবং এখানে কিওয়ার্ড দিলাম 7। 7টা স্টেপ কমপ্লিট হয়েছে, তাই না? গুনতেও পারেন না আপনারা ঠিকভাবে, যে এখানে হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6, ওকে ভেরি গুড, 6টা। আর এই যে এখানে লেখা আছে পাবলিশ এট এ লেটার ডেট, কি লেখা, পাবলিশ অ্যাট এ লেটার ডেট, এটা মানে কি, আমরা কিন্তু অলরেডি 6টা স্টেপ কমপ্লিট করছি, এটা হচ্ছে 7 নাম্বার স্টেপ, এই যে নিচে এটা হচ্ছে 7 নাম্বার স্টেপ, পাবলিশ অ্যাট এ লেটার ডেট। এই পাবলিশ অ্যাট এ লেটার ডেট আসলে কেন দিতে হয় এটাও আমাদেরকে বুঝতে হবে। তো মনে করেন আগামীকাল 10 তারিখ, মনে করার কিছু নাই, আগামীকাল আসলেই 10 তারিখ, তো মনে করেন 10 তারিখে, অর্থাৎ আগামীকাল আপনি অনেক ব্যস্ত থাকবেন, আমার কথা কি সকলে বুঝতে পারছেন? মনে করেন আপনি আগামীকাল অনেক ব্যস্ত থাকবেন, এখন আগামীকালের কাজটা যদি আপনি আজকে করে নিতে চান, যে আগামীকাল স্যার আমি ব্যস্ত থাকবো, আমি কাজ করতে পারবো না, তো আমি যদি আজকেই সবগুলো কাজ করে নেই তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা নাই। অর্থাৎ আপনি আগামীকাল অনেক ব্যস্ত থাকবেন, আপনি যদি মনে করেন যে স্যার আমি আগামীকালের কাজটা আজকেই করে নিব, তখন আপনি এই যে এখানে পাবলিশ অ্যাট এ লেটার ডেট, ঠিক আছে, পাবলিশ অ্যাট এ লেটার ডেট, আপনি কিন্তু এইভাবে করে পাবলিশ অ্যাট এ লেটার ডেটে ক্লিক করে এই জায়গায় সুইচটা অন করে এখানে কিন্তু শিডিউল করে দিতে পারবেন, বুঝতে পারছেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা দেওয়া যায়, ফেসবুকে ইনস্টাগ্রামে দেওয়া যায়, সেরকম পিন্টারেস্টেও কিন্তু এখানে দিতে পারবেন। ঠিক আছে, শিডিউল করে যে আগামীকাল 10/9/2025 কোন টাইমে দিবেন, কোন ডেটে দিবেন, কোন সেকেন্ডে দিবেন, কোন ঘন্টায় দিবেন, রাতে দিবেন না বিকালে দিবেন নাকি সন্ধ্যায় দিবেন, ঠিক আছে, এই টাইমগুলো এখানে সেট আপ করলে অটোমেটিক পিন্টারেস্ট অ্যালগোরিদম আগামীকাল ওই সময়ে ওই মিনিটে ওই সেকেন্ডে আপনার এটা পোস্ট করে দিবে, বুঝতে পারছেন? এটাকে পাবলিশ অ্যাট এ লেটার ডেট বা শিডিউল বলা হয়। এখানে আপনি আগামীকাল যদি ব্যস্ত থাকেন, আগামীকালের কাজটা আপনি চাইলে আজকেই করে নিতে পারবেন এবং টাইম এবং ডেট এখানে দিয়ে দিবেন, তাহলে ওই টাইমে ওই ডেটে অটোমেটিক পিন্টারেস্টে অ্যালগোরিদম কিন্তু এটা হচ্ছে কি করবে, ওইটা অটোমেটিক পোস্ট করে দিবে পিনটা, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা তো আর আমরা আগামীকাল করবো না, আমি এখনই করতেছি, এই জন্য এটা আমি অফ করে দিই। তবে এইটার মানে বিষয়টা আসলে কি রকম, মানে ফাংশনটার কাজ কি, এইটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে কি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমরা যেহেতু এখনই পোস্ট করব, এই জন্য এটা আমরা অফ করে দিলাম। তবে আপনি যদি পাবলিশ একটা লেটার ডেট করতে চান এইভাবে করে করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের পিন্টারেস্টে যে পিনটা ডিজাইন করছি সেটা স্যার দিলাম, এই পিনটা আমরা কোন বোর্ডে করব সেই বোর্ডের নামটা টাইটেলে দিলাম, এই পিনটা সম্পর্কে আমরা এখানে কিছু ডিসক্রিপশন দিলাম, তারপর এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিলাম, তারপর এখানে আমরা কোন বোর্ডে আসলে পোস্ট করব আবার আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে কিছু আমরা কিওয়ার্ড দিলাম, আপনি বললেন পরবর্তীতে আমরা কিওয়ার্ড রিসার্চ যখন শিখবো আরো ভালোভাবে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আপাতত মানুষের দুই একটা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ আমরা এখানে কপি করে পেস্ট করলাম। তারপর আমরা কি করব, এই 6টা স্টেপ আমাদের কমপ্লিট, আমরা এখন কি করব, এই যে পাবলিশ, ডান পাশে কি লেখা পাবলিশ, আপনি কিন্তু এটা কেউ পাবলিশ করবেন না, জাস্ট মনে রাখেন কিভাবে পাবলিশ করতে হয়। তো এখান থেকে এই রেড কালার যে বাটনটা আছে পাবলিশ, এই পাবলিশ অপশনটাতে আমি ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন ইওর পিন হ্যাজ বিন পাবলিশড এখানে লেখা উঠছে, তো এটা আমি এখান থেকে কেটে দিব, ঠিক আছে? এখন দেখেন পাবলিশ করার পর আমি কিন্তু একটা পিন অলরেডি পাবলিশ করছি, এখন আমি ওটা দেখবো যে আসলে কোথায় পিনটা পাবলিশ হইলো। তো প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? একটা পিন পোস্ট বা আপলোড করার পর বা পাবলিশ করার পর আপনারা আপনাদের ওই পিন্টারেস্টের প্রোফাইলে এসে বাম পাশে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আমি একটু আগে এই পিনটা পোস্ট করলাম না, এই পিনটা কিন্তু আমি পিন্টারেস্টে দেখতে পাচ্ছি। এই পিনটা আমি একটু ওপেন করি, দেখেন এই পিনটা ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে, এই যে এই পিনটা আমরা এখন আপলোড করলাম, দেখেন এই যে। তো এখানে মোর অপশনে ক্লিক করে যে ডিসক্রিপশন গুলো দিলাম, যে কিওয়ার্ড গুলো দিলাম, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে মূলত 3টা বিষয় বোঝার আছে। 1 নাম্বার ইমপ্রেশন, পিন ক্লিক এবং সেভ, এই 3টা জিনিস অবশ্যই আপনাকে বুঝতে হবে। আর আপনি মূলত আপনার নিজের পিনের এই ডিটেলস গুলো আপনি শুধু দেখতে পারবেন, আর অন্য কেউ কিন্তু দেখতে পারবেন। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? আপনার এই পিনটা
পিন্টারেস্ট পিনের এই ইনফরমেশনগুলো আপনি শুধুমাত্র দেখতে পারবেন, আর কেউ কিন্তু এই ইনফরমেশনগুলো দেখতে পারবে না। তো এই ইনফরমেশনগুলো আসলে একটু বোঝানোর চেষ্টা করি। ইমপ্রেশন, ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে এই প্রিন্টটা কতবার মানুষ দেখলো, এটাকে ইমপ্রেশন বলা হয়। এখানে আমরা প্রায় 155 জন স্টুডেন্ট বা 160 জন স্টুডেন্টের মতন আছে। আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এই প্রিন্টটা দেখেন, তাহলে 160টা ইমপ্রেশন আসবে। তার মানে 160 জন ব্যক্তি দেখছে, এই জন্য 160 ইমপ্রেশন আসবে। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? ইমপ্রেশন মানে কতজন ব্যক্তি দেখলো, এইটাকে ইমপ্রেশন বলা হয়। যদি এখানে 1000 ইমপ্রেশন আসে, তার মানে বুঝতে হবে আপনার এই পিন্টারেস্টের পিনটা 1000 ব্যক্তি দেখছে। 1000 জন যদি এই মানে এখানে যে ইমপ্রেশন আসে, তাহলে আপনাকে বুঝতে হবে 1000 জন ব্যক্তি এই পিনটা দেখছে। তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা কি? পিন ক্লিক। পিন ক্লিকটা নিয়ে একটু পরে কথা বলি। তারপর সেভ, সেভের আসলে কাজটা কি? তো দেখেন, আমরা যখন পিন্টারেস্টে বোর্ড তৈরি করছি, তখন আমি আপনাদেরকে বলছিলাম যে মানুষের চাইলে 2-1টা পিন আমরা সেভ করতেও পারি, আবার নাও করতে পারি। মনে আছে আপনাদের কি সেটা মনে আছে? আমরা যখন বোর্ডে, আমি আবারও বলি, আমরা যখন বোর্ডগুলো তৈরি করি, সে বোর্ডে আমি মানুষের 2-1টা পিন সেভ করতে বলছিলাম, আবার এটাও বলছিলাম যে ভাই আপনি চাইলে সেভ করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এই পিনটা যদি অন্য কোনো মানুষ সেভ করে এবং তার কাছে রেখে দেয় বা তার বোর্ডে এটা সেভ করে, তাহলে আপনি সেটা এখানে দেখতে পারবেন। অর্থাৎ এখানে যে 100 সেভ লেখা থাকে, তাহলে বুঝতে হবে 100 জন ব্যক্তি তার বোর্ডে আসলে সেভ করছে, এই জন্য এখানে 100 সেভ। তো সেভ যে করবে তার লাভ নাই, তবে যার পিন সেভ করবে তার বেনিফিট আছে। বুঝতে পারছেন আমার কথা? আপনার পিন যদি অন্য মানুষ সেভ করে, তাহলে আপনার অ্যাকাউন্ট রিস্ক হবে। তবে আপনার অন্য পিন যদি আপনি সেভ করেন, তাহলে আপনার কোনো বেনিফিট নেই, জাস্ট এমনি দেখতে সুন্দর দেখা যাবে, এতটুকুই। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি যে ইমপ্রেশন মানে স্যার কতজন ব্যক্তি এই পিনটা দেখলো সেটাকে ইমপ্রেশন বলা হয়, সেভ মানে কতজন ব্যক্তি তার বোর্ডে সেভ করলো সেটা এখানে দেখতে পারবো, এবং তৃতীয় যে সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পিন ক্লিক। এটাকে পিন্টারেস্টের ভাষায় পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক বলা হয়। বুঝাতে পারছি আমি কি বললাম? এইটা পিন্টারেস্টের ভাষায় পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক বলা হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আমি কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের পিন্টারেস্টের ভাষায় এটাকে পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক বলা হয়। মানে পিন্টারেস্টের ভাষায় এটাকে পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক বলা হয়, এবং এক কম্বো মার্কেটপ্লেসের ভাষায় ইপিসি বলা হয়। ইপিসির পুনরূপ হচ্ছে ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, পার ক্লিকে আপনি কত ডলার ইনকাম করতেছেন, এটাকে ইপিসি বলা হয়। পৃথিবীতে খুব কম সংখ্যক মার্কেট প্লেসে আছে, যে মার্কেট প্লেসে আপনি কাজ করলে তো ওই ডলারটা পাবেন, পাশাপাশি পার ক্লিকের জন্য এক্সট্রা একটা রেভিনিউ পাবেন বা এক্সট্রা একটা ইপিসি পাবেন। এটা খুব কম সংখ্যক মার্কেট প্লেসে আছে। আর অ্যাড কম্বো মার্কেট প্লেস তাদের মধ্যে একটা, যে পৃথিবীতে এই এমন একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেট প্লেস, এটা যে মার্কেট প্লেসে আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেটার জন্য তো ডলার পাবেনই, পাশাপাশি পার ক্লিকের জন্য যেন এখান থেকে আপনি একটা এক্সট্রা ইনকাম করতে পারেন। এই জন্য আমরা আমাদের ফ্রি কোর্সে এক কম্বো মার্কেট প্লেসটা শিখাই, যাতে করে স্টুডেন্টরা বসে না থাকে, 1 টাকা হইলেও এখান থেকে ইনকাম করতে পারে। বুঝতে পারছেন? কাজের বিনিময়ে ইনকাম যদি নাও করতে পারেন, তারপরও পার ক্লিকের বিনিময়ে যেন আপনার মাস শেষে 50 থেকে 100 ডলার ইনকাম হয় মিনিমাম। এইটা আমরা এই জন্যই ফ্রি কোর্সে শিখাই। সকলে বুঝতে পারছেন? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। পিন ক্লিক, যেটাকে পিন্টারেস্টের ভাষায় পিন ক্লিক অথবা আউটবাউন্ড ক্লিক বলা হয়, এবং এক কম্বো মার্কেট প্লেসের ভাষায় এটাকে বলা হয় ইপিসি, অর্থাৎ পার ক্লিকের বিনিময়ে যে একটা এক্সট্রা ইনকাম করব, এটাকে পিন ক্লিক বলা হয়। তাহলে চলেন এখন আমরা এটা দেখব যে আসলে আমরা পিন ক্লিকটা ইনকামটা কিভাবে করব, এবং অফারটার বিনিময়ে বা ইনকামটা কিভাবে করব, সেটা একটু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলেন এখন আমরা দেখি। তো দেখেন, মনে করেন আমি ইটালিতে থাকি। কি বললাম? আমি ইটালিতে থাকি, আমি একজন ইটালির নাগরিক বা আমি ইটালিতে বসবাস করি। তো আমি অনেক মোটা, আমি চিকন হতে চাচ্ছি। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? ফর এক্সাম্পল, আমি মনে করেন ইটালিতে আছি, আমি ইটালিয়ান ট্রাফিক, আমি অনেক মোটা, আমি হচ্ছে ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছি। এই জন্য আমি পিন্টারেস্টে গিয়ে ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে সার্চ করলাম। আমার সামনে আপনার এই পিনটা চলে আসলো, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা মূলত কফি, এই যে ম্যাসেজ লিম টি বা কফি বা চা, ঠিক আছে?
ম্যাসোসিলিন টি আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 50% অফ, মানে 50% হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে। অর্থাৎ এই কফিটা সকালে আমি যদি প্রতিদিন খাই তাহলে আমার ডায়েটটা কন্ট্রোল হবে, এটা দিয়ে এটাই বোঝা যাচ্ছে নর্মালি। তো মনে করেন আমি হচ্ছে হেলদি ফুডের পাশাপাশি কফিটা আমি খেতে পারি, এই পিনটা দিয়ে আমি এটা বুঝতে পারছি, বা ট্রাফিকের এটা বুঝতে পাবে। এবং সে এখানে আবার দেখতেও পাচ্ছে যে 50% অফ, মানে 50% ডিসকাউন্ট। তখন কিন্তু ট্রাফিক কি করবে, যে সে হচ্ছে আরো এটা বিস্তারিত সম্পর্কে জানতে যাবে। মনে করেন আমি ইটালিতে ভাই থাকি, আমি অনেক মোটা চিকন হতে চাচ্ছি, এই জন্য আমি হচ্ছে পিন্টারেস্টে গিয়ে সার্চ করলাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে সার্চ করার পর আপনার এই পিনটা বা এই পিনটা আমার সামনে আসছে। এই পিনটাতে আমি দেখতে পাচ্ছি যে 50% ডিসকাউন্ট, ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে এখানে কিছু লেখা আছে, এবং এটা মূলত একটা গ্রিন টি। তারপর এখান থেকে আমি আরো বিস্তারিত জানতে চাচ্ছি, তখন কিন্তু ওই ট্রাফিক এই যে ভিজিট সাইট কি লেখা, ভিজিট সাইজ, অথবা এই লিঙ্কটাতে ক্লিক করবে। যদি এই পিনটাতেও ক্লিক করে তারপরেও আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা ভিজিট সাইট এটাতে ক্লিক করবে, অথবা সে কিন্তু ডিসক্রিপশনটা পড়তে পারে যে আসলে ডিসক্রিপশনে কি লেখা আছে। সে যদি চায় আপনার পিন্টারেস্টের প্রোফাইলটা পর্যন্ত দেখতে পারে, যে ডেটা এপিডেটিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা পিন্টারেস্টের প্রোফাইল পর্যন্ত ট্রাফিক দেখতে পারবে। তো মনে করেন ট্রাফিক নর্মালি ভিজিট সাইট, এই ভিজিট সাইটে ক্লিক করবে। যখন এই ভিজিট সাইট অপশনটাতে ক্লিক করবে তখনই কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিকটা নিয়ে যাবে। এই যে মনে করেন আমি ইটালির ট্রাফিক আমার সামনে এই ওয়েবসাইটে চলে আসলো, এবং এই যে আমি দেখতে পাচ্ছি ডায়েট অ্যান্ড ওয়েট লস লোগো দেওয়া, আবার অ্যাডও দেখাচ্ছে। অ্যাডের বিনিময়ে তো আপনি এক্সট্রা ইনকাম করবেন, এই ট্রাফিক গুলো যে আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে এটার বিনিময়ে আপনি অ্যাডের রেভিনিউটাও কিন্তু পাবেন, কারণ ট্রাফিক অ্যাড দেখতেছে। তো যখনই সে আপনার ওয়েবসাইটে আসবে, অর্থাৎ ভিজিট সাইটে ক্লিক করে দেখেন পিন্টারেস্ট থেকে কিন্তু আপনার ওয়েবসাইট এখন বর্তমানে আছে সে। তো এখানে এসে দেখবে যে আচ্ছা ডায়েট অ্যান্ড ওয়েট লস, এই যে এখানে আবার লেখা আছে যে ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, কি তাই না? পিন্টারেস্ট পিনের মধ্যেও 50% অফ দেওয়া, এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও রেসপন্সিভ অ্যাডস ব্যানারে 50% অফ দেওয়া। তার মানে ট্রাফিক কিন্তু মনে মনে ভাববে যে এটা 100% ঠিক আছে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? ট্রাফিক কিন্তু 100% তখন বুঝবে যে না তাহলে ঠিক আছে। আমি পিন্টারেস্ট পিনের মধ্যেও 50% অফ দেখলাম, এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও আমি দেখতে পাচ্ছি ডায়েট অ্যান্ড ওয়েট লসের উপরে 50% ডিসকাউন্ট। তখন কিন্তু সে ট্রাফিক বিশ্বস্ত হবে, বা আপনার মনে করবে যে না তাহলে এটা ঠিক আছে। তারপরে সে একটু নিচে যাবে, নিচে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে ডেটাই পেরেডি প্যাসো অথবা ডায়েট অ্যান্ড ওয়েট লস, সে কিন্তু এটাতে ক্লিক করে দিবে। তো যখন এটাতে ক্লিক করবে তখন কিন্তু ওনার সামনে একটা পি লার্নিং পেজ আসবে, যে পি লার্নিং পেজটা আমরা আগে থেকেই তৈরি করে রাখছি। এই যে এগুলো সবগুলো ইটালিয়ান ভাষা দিয়ে লেখা, এই যে ইনি আগে অনেক মোটা ছিল, চিকন হয়েছে, তারপর হচ্ছে এখানে ইটালিয়ান ভাষাগুলো নিয়ে পড়বে। যে এটা একটা গ্রিন টি, ঠিক আছে, গ্রিন কি গ্রিন টি, যেমন বাংলাদেশে গ্রিন টি খায় না, আপনারা কি গ্রিন টি খান? বাংলাদেশে অনেকে যারা মোটা বা ডায়েট করতে চায় তারা গ্রিন টি খায়। গ্রিন টি আছে, ব্ল্যাক টি আছে, তারপর হচ্ছে রেড টি আছে, তাই না? তো এটা মূলত আসলে মানে ম্যাসো স্লিম, এটার নাম হচ্ছে গ্রিন টি। আর গ্রিন টি খাইলে তো এমনিই হচ্ছে শরীরের ওজন কমে, এটা তো জানেন তাই না? এটা জানেন না? বাংলাদেশে নর্মাল গ্রিন টি খাইলেও এটা শরীরের ওজনটা কমায়, বা স্বাস্থ্যের জন্য এটা ভালো, চিনি ছাড়া আর কি যদি খান তাহলে। তো বিষয়টা হচ্ছে এটা, যেমন আমি নিজেও হচ্ছে গ্রিন টি খাই, মানে জাস্ট বললাম আর কি। তবে অবশ্য অনেকেই খায় বাংলাদেশে, তো সেরকম আসলে বাইরের কান্ট্রিতে যেমন আমরা বাংলাদেশে গ্রিন টি খাই, সেরকম বাইরের কান্ট্রিতে এটা গ্রিন টি, অর্থাৎ সকালে ব্যায়ামের পাশাপাশি খাইলে তার ডায়েটটা বা শরীরটা ভালো থাকে, বুঝতে পারছেন? তো যাই হোক, সে এটা পড়বে, ওই ইটালিয়ান ব্যক্তিরা পড়বে, আপনারা কিন্তু পড়বেন না, ইটালির ব্যক্তিরা পড়বে। এই যে দেখেন এই যে এটা একটা গ্রিন টি, এখানে ছবি পর্যন্ত দেওয়া, ঠিক আছে। তারপরে যে মেসেজ লিঙ্ক, তো তারপর সে কমেন্টস গুলো পড়বে, কমেন্টস যেই মানুষরা আসলে কমেন্টি মানে কমেন্টস, সে কমেন্টস গুলো পড়বে যে কত কেজি ওজন কমছে, 57 কেজি, মানে 28 কেজি ওজন কমে 57 কেজি হয়েছে। এটা ইটালিয়ান ভাষা দিয়ে লেখা আছে, তারা অবশ্যই সেটা পড়ে বুঝবে। তারপরে যেগুলো কমেন্ট গুলো দেখবে, উনি এই কমেন্ট গুলো দেখার পর পড়ার পর কিন্তু উনি হচ্ছে কি করবে, উনি এই যে এটা হচ্ছে অর্ডার নাও, এটা ইটালিয়ান ভাষায় লেখা আছে অর্ডার নাও, তবে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্ডার নাও, বুঝতে পারছেন? তখন কিন্তু সে ট্রাফিক এই বাটনটাতে ক্লিক করবে। যখন এই অর্ডার নাও বাটনটাতে ক্লিক করবে ট্রাফিক, তার সামনে কিন্তু এই যে এই অফার পেজটা কিন্তু চলে আসবে, বুঝতে পারছেন আমার কথা কি বললাম? পিন্টারেস্ট পিন দেখে ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইট থেকে পি লার্নিং পেজটা পড়লো, পি লার্নিং পেজ থেকে অর্ডার নাও বাটনে ক্লিক করার পর এই অফার পেজটা আসতেছে, মানে একটার পর একটা কিন্তু পেজ আসতেইছে। তারপরে সেইটা আরো ইন ডিটেল এখানে সে ভালোভাবে পড়বে, এগুলো সব ইটালিয়ান ভাষা দিয়ে লেখা। তো দেখেন এই কফিটা, এই যে গ্রিন টিটা আসলে কি কি দিয়ে তৈরি হাবি যাবে এগুলো সব এখানে লেখা আছে, সেটা পড়বে। পড়ার পরে যে এখানেও সবকিছু লেখা আছে, ঠিক আছে, ম্যাসোস্লিম,
এটাও এখানে সব লেখা আছে। এখন উনি চাচ্ছে যে এই কফিটা উনি হচ্ছে এগুলো অবশ্যই পড়বে, এগুলো কিন্তু ওই ট্রাফিক পড়বে যে কোনটা কি সুবিধা হাবিজাবি সবকিছু এগুলো কিন্তু পড়বে, যে 1 নম্বর অপশন এটা শিখতে হবে, 2 নম্বর অপশন এইটা বের করতে হবে, 3 নম্বর অপশন তারপর কফিটা খেতে হবে, বুঝতে পারছেন? তো যাই হোক মিক্স করতে হবে তারপর কফিটা খেতে হবে। তো দেখেন এখানে আসলে ট্রাফিক এখন পড়ার পর এখন উনি চাচ্ছে যে আমি অর্ডার করব, ঠিক আছে, যে আমি অর্ডার করব 50% ডিসকাউন্টে, তখন কিন্তু সেই যে এটাতে ক্লিক করবে প্রভা ম্যাসোসলিম, যখন এটাতে ক্লিক করবে, অথবা এই যে উপরে লেখা আছে অর্ডিনা ওরা মানে অর্ডার নাও, বুঝতে পারছেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্ডার নাও, যেটা ইটালিয়ান ভাষা অর্ডিনারে ওরা মানে অর্ডার নাও। তো এখান থেকে উনি যখন এই বাটনটাতে ক্লিক করবে, তখন কিন্তু সরাসরি আপনাদের এই পেজটাতে নিয়ে আসবে। এই যে এটা হচ্ছে অর্ডার পেজ, বুঝতে পারছেন? এই অর্ডার পেজটাতে তখন কিন্তু নিয়ে আসবে এবং সেখানে এই যে ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে দেখেন এটার দাম হচ্ছে 98 ইউরো, 50% ডিসকাউন্টে 49 ইউরো। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? ট্রাফিক এসে মূলত এটা করবে, আপনাকে এগুলো করতে হবে না, আপনি তো করে রাখছেন। এই ট্রাফিক এসে যখন এখানে দেখবে যে এটা 98 ইউরো দাম ছিল, এটা 50% ডিসকাউন্টে 49 ইউরো এটার দাম। এখন আপনারা মনে মনে আবার ভাবতে পারেন যে স্যার 49 ইউরো যেটা বাংলাদেশ টাকায় 5,000 টাকা প্লাস, ধরলাম 5,500 টাকা দিয়ে, ধরলাম 5,000 হিসেবে সুবিধার্থে। তো ভাই আপনি অনেকে এখানে হয়তো মনে করতে পারেন যে স্যার একটা 150 গ্রামের কফির দাম বা 150 গ্রাম একটা চা মানে গ্রিন টি বা গ্রিন চার দাম হচ্ছে এখানে 49 ইউরো, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 5,000 টাকা। তো 5,000 টাকা দিয়ে 150 গ্রাম কি একটা কফি আসলে মানুষ কিনবে কি, তাই না? এটা তো আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার 5,000 টাকা 49 ইউরো বাংলাদেশ টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 5,000 টাকা প্লাস, আমি হিসাবের সুবিধাতে 5,000 টাকাই ধরলাম। তো একজন এই 150 গ্রামের একটা গ্রিন টি সে কি 5,000 টাকা দিয়ে কিনবে? স্যার এই প্রোডাক্টটা কি আসলে আমি সেল করতে পারবো বা এটা কি আসলে মানুষ কিনবে? কি কিনবে নাকি না? আপনাদের কি মনে হয় কিনবে না কিনবে না? মেসেজে বলুন আপনাদের কি মনে হচ্ছে 150 গ্রাম একটা কফি বাংলাদেশ টাকায় 5,000 টাকা দিয়ে ইটালিয়ান ব্যক্তিরা কি কিনবে? মেসেজে বলুন। ওকে, অনেকে বলছে স্যার কিনবে। আচ্ছা আমি আরো ভালোভাবে বুঝাই দিই, অনেকে আবার মনে করে স্যার মনে হয় কিনবে না, তো সেটারও অ্যান্সার দিচ্ছি। তো দেখেন 49 ইউরো বাংলাদেশে 5,000 টাকা, কিন্তু ওই দেশে আমরা বাংলাদেশে যেরকম 49 টাকা যেভাবে আমরা ভ্যালু দেই, সেরকম ওই দেশে 49 ইউরোকে ওই রকম ভ্যালু দেওয়া হয়, বুঝতে পারছেন? ওই সমস্ত দেশের মাথা পিছু আয় বেশি, জীবনযাত্রার মান অনেক উন্নত, তারপর হচ্ছে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত, উন্নত রাষ্ট্রে থাকে তারা, তাদের কাছে 49 ইউরো বাংলাদেশে আমরা যেরকম 49 টাকা খরচ করি সেরকম সে 49 ইউরো ওইটা মনে করে, বুঝতে পারছেন? মনে করেন বাংলাদেশে আমরা যদি একটা রিক্সায় চলি, বিশেষ করে ঢাকা শহরে মিনিমাম 40 থেকে 50 টাকা ভাড়া, তাই না? একটা রিক্সা ভাড়ায় তো 40 থেকে 50 টাকা। তো আপনার কাছে যেরকম মনে হচ্ছে 40 থেকে 50 টাকা একটা রিক্সা ভাড়ায়, আপনার কাছে ওই পরিমাণ অত টাকা মনে হবে না, এটা স্বাভাবিক বিষয়। তো একটা আরো এক্সাম্পল দিই ভালো করে বুঝেন। মনে করেন আপনি 10,000 টাকা ইনকাম করেন মাসে, বাংলাদেশ টাকায় আপনি 10,000 টাকা ইনকাম করেন, তো ভাই আপনি মাসে কি একবার আপনার বন্ধুকে নিয়ে আপনি রেস্টুরেন্টে গিয়ে 50 টাকা দামে 2টা কফি খেতে পারবেন না? কি পারবেন কিনা মেসেজে বলুন। আপনি বাংলাদেশ টাকায় যে কোনো জব করেন এবং 10,000 টাকা ইনকাম করেন মাস শেষে, তো আপনার বন্ধুর সঙ্গে দেখা হলো, আপনি রেস্টুরেন্টে গিয়ে আপনার বন্ধুর সঙ্গে 2 কাপ কফি খেতে পারবেন না 50, 50, 100 টাকা দিয়ে? খেতে পারবো কিনা? অবশ্যই পারবো, কারণ আমার 10,000 টাকা স্যালারি, সেখান থেকে 100 টাকা খরচ করলে আমার কোনো যায় আসবে না, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা, যে ওই দেশে যদি 10,000 ইউরো, অর্থাৎ ওই দেশে যদি কেউ 10,000 ইউরো বেতন পায় বা ইনকাম করে, তাহলে এটা 49 ইউরো দিয়ে সে একটা কফি খেতে পারে, এটা স্বাভাবিক বিষয়। অর্থাৎ আপনি বাংলাদেশের টাকার মান কম, এই জন্য আপনাকে 49 টাকা 5,000 টাকা প্লাস মনে হচ্ছে, কিন্তু ওই দেশে তো টাকার দাম অনেক বেশি। তো এই জন্য আপনার কাছে অনেক মনে হচ্ছে। ওই দেশে যদি মিনিমাম স্যালারি 10 থেকে 15 হাজার ইউরো, বুঝতে পারছেন? ওই দেশের ব্যক্তিরা বাংলাদেশ টাকায় মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করে মাসে। তো ভাই বাংলাদেশে যে মনে করেন বাংলাদেশে 10 লক্ষ টাকা একজন ইনকাম করে মাসে, মানে মাসে হচ্ছে 10 লাখ টাকা ইনকাম করে, তো 10 লাখ টাকা ইনকাম যে ওই ব্যক্তি করে, তো সে কি 5,000 10,000 টাকা দিয়ে একটা কফি খেতে পারবে না? পারবে কিনা বলেন? মাসে মনে করেন আপনি 10 লাখ টাকা ইনকাম করেন, তো আপনি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে কফি খেতে পারবেন না?
অবশ্যই আমি তো মনে করি আপনি 50,000 টাকা দিয়েও কফি খেতে পারবেন, কারণ আপনার স্যালারি 10 লাখ। তো বিষয়টা হচ্ছে এইটা, এখন কি আপনারা সকলে বুঝতে পারছেন? তাহলে কি মানুষ এই অফারটা কিনবে বা মানুষ কি অফারটা নিবে? 100% নিবে। লজিক ভাবে বোঝার চেষ্টা করবেন, লজিক্যালি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবে বোঝা সম্ভব নয়, ঠিক আছে? তো যাই হোক, এখন মনে করেন ট্রাফিক এখানে আসবে, সে কিন্তু দেখবে যে 98 ইউরো, 50% ডিসকাউন্টে হচ্ছে 49 ইউরো। তো তখন কিন্তু সে এখানে বাংলাদেশ দেওয়া আছে। তো মনে করেন আমি একটা অর্ডার করে দেখি, আমি ইটালিতে মনে করেন আসি, তো আমি এখানে ইটালি দিলাম নোম। নোম মানে নাম, বুঝতে পারছেন? ইটালিয়ান ভাষার নোম মানে নামকে বোঝায়। তারপর হচ্ছে টেলিফোনো। টেলিফোনো মানে টেলিফোন নাম্বার। টেলিফোনো মানে টেলিফোন নাম্বারকে বোঝায়। তো আমি এখানে উল্টাপাল্টা একটা ইটালিয়ান নাম্বার দেই, কারণ আমি তো আর ইটালিতে থাকি না, জাস্ট অর্ডার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে কি দিলাম? কান্ট্রি দিলাম ইটালি, এবং নাম দিলাম আমার নিজের নাম, এবং এখানে হচ্ছে ওই ব্যক্তির হচ্ছে নাম্বার দিবে। এটা আমরা মূলত দিব না, এটা ট্রাফিকেই দিবে। তারপর সে এই যে অর্ডিনা মেসোসিলিম মানে অর্ডার নাও মেসোসিলিম, এখানে উনি সেটাতে এখানে ক্লিক করে দেবে। যখন এটাতে উনি ক্লিক করবে, তখন কিন্তু ওনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, এবং ওখানে বলা আছে, দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে আপনাকে 20 মিনিটের মধ্যে ফোন দেওয়া হবে। ঠিক আছে, 20 মিনিটের মধ্যে তাকে ফোন দিবে। এবং এখানে উনি একটা প্রোডাক্ট নিছে, তার বিনিময়ে টোটাল হচ্ছে 49 ইউরো এটার দাম, এবং ডেলিভারি চার্জ 10 ইউরো 78 সেন্ট। টোটাল ওনাকে পেমেন্ট করতে হবে প্রায় 60 ইউরোর মতন। বুঝতে পারছেন আমার কথা? দেখেন, বাংলাদেশ টাকায় এটা প্রায় 11 ইউরো, মানে ডেলিভারি চার্জ, যেটা বাংলাদেশ টাকায় 1100 থেকে 1200 টাকা। তো বাংলাদেশের ডেলিভারি চার্জ কত ভাই বলেন তো? বাংলাদেশের ডেলিভারি চার্জ কত? ঢাকার বাহিরে মনে করেন, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত? 130 টাকা, তাই না? তো 130 টাকা, আর ওই দেশে বাংলাদেশ টাকা কত? 1100 টাকা ডেলিভারি চার্জ। মানে বুঝতেই তো পারছেন তাদের টাকার ভ্যালু কিন্তু একেবারেই অনেক বেশি। বুঝতে পারছেন? মানে 10 ইউরো 78 সেন্ট ওই দেশের, এখানে এখানে হচ্ছে সেটা 1100-1200 টাকার মতন পড়ে, তাই না? তো যাই হোক, এটা আর কি এখানে ইনভয়েসটা ওনাকে দিবে, মানে ট্রাফিককে এটা ইনভয়েস দিয়ে দিবে যে ভাই তোমাকে 20 মিনিট পর ফোন দেওয়া হবে, তুমি একটু আগে যে নাম্বার দিয়েছো সেটাতে, এবং তোমার এটা ইনভয়েসটা দেওয়া হয়েছে, এই কফিটার দাম 49 ইউরো 50% অফ দিয়ে। আর এখানে তোমাকে 10 ইউরো 78 সেন্ট ডেলিভারি চার্জ দিতে হবে। টোটাল হচ্ছে প্রায় 60 ইউরোর মতন তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এখন এই 18 মিনিট বা 20 মিনিট পর দেখেন টাইম কিন্তু কমতে আছে। তো এই 18 মিনিট বা 20 মিনিট পর মধ্যে ওই ট্রাফিককে ফোন দিবে। বুঝতে পারছেন? কে ফোন দিবে বলেন তো? এই মেসোসিলিম কোম্পানি। মেসোসিলিম কোম্পানি ওনাকে ফোন দেবে ওই নাম্বারটাতে। নাম্বার ফোন দিয়ে বলবে, বাংলা আমি বাংলায় বলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওনাকে ফোন দিয়ে বলবে, স্যার আসসালামু আলাইকুম, আপনি হচ্ছে একটা মেসোসিলিম আমাদের একটা গ্রিন টি অর্ডার করছেন, আমরা কি আপনার বাসায় এটা পৌঁছায় দিব ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে? যদি ট্রাফিক বলে হ্যাঁ আপনি পাঠাই দেন, তাহলে কিন্তু মেসোসিলিম কোম্পানি তার বাসায় ওটা ডেলিভারি দিবে। এবং ওই ব্যক্তি যদি ওই প্রোডাক্টটা নেয়, তাহলে আপনি এখান থেকে এই প্রোডাক্টের জন্য কত ডলার, $30 বা $32 মতন আছে, আপনি একটা প্রোডাক্ট সেল করলেই $32 করে পাবেন। বুঝতে পারছেন? এরকম করে যদি মাসে 100টা প্রোডাক্ট সেল করেন, 100 × 32 কত ডলার হয়? এত টাকা আপনি পাবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? সকলে কি বুঝতে পারছেন যে এখন ওই কোম্পানি তাকে ফোন দিবে ট্রাফিককে, যে আপনি অফারটা নেবেন কিনা? বাংলাদেশে যেরকম করে আসলে আপনি অর্ডার করলে, অনলাইনে অর্ডার করলে আপনাকে ফোন দেয় না, তো সেরকম ভাবে ওনাদেরকে আবার ফোন দিবে। ফোন দিয়ে বলবে যে আপনি কি মানে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন? যদি নিতে চান তাহলে আমি অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তো ওই প্রোডাক্টটা ওরা নিলে তার বিনিময়ে আপনি এটা অফারের বিনিময়ে কত ডলার, এই ডলারটা কিন্তু আপনি পাবেন, কি তাই না? সকলে কি আমার কথা বুঝতে পারছেন? এখন মনে করেন আমি আবারও বলি, মনে করেন আপনি হচ্ছে ওই ট্রাফিক ওই প্রোডাক্টটা নেয় নাই। কি বললাম? মনে করেন ওই প্রোডাক্টটা আপনার ট্রাফিক নেয় নাই, তারপরে কোনো সমস্যা নাই। যদি উনি ওই প্রোডাক্টটা নেয়, তাহলে তো আপনি ইপিসিও পাবেন, আবার হচ্ছে ওই প্রোডাক্টটার বিনিময়ে যে একটা কমিশন আছে সেটাও আপনি পাবেন। আর যদি ওই প্রোডাক্টটা না নেয়, শুধু এমনি অর্ডার করছে কিন্তু নেয় নাই, তার বিনিময়েও আপনি টাকা পাবেন, ইপিসিটা। তখন আপনি প্রোডাক্টের কমিশনটা পাবেন না, তখন ইপিসি পাবেন। এইটার ইপিসি হচ্ছে পার ক্লিকের বিনিময়ে হচ্ছে কত? পার ক্লিকের বিনিময়ে হচ্ছে ইপিসি রেট হচ্ছে প্রায় আপনার হচ্ছে ধরেন বাংলাদেশ টাকায় 10 থেকে 12 টাকার মতন, ঠিক আছে? এটা অনেক সময় বাড়ে, $1 পর্যন্ত হয় ইপিসি রেট। বুঝতে পারছেন? $1 পর্যন্ত ইপিসি রেট হয় অনেক অনেক সময়ে। তো ইপিসিটা পাবেন, মানে ভাই উনি প্রোডাক্ট নিলেও আপনি পাবেন, না নিলেও আপনি ইপিসিটা পাবেন। বুঝতে পারছেন? প্রোডাক্ট নিলে ইপিসিও পাবেন, ওই অফারের কমিশনটাও পাবেন। আর প্রোডাক্টটা যদি না নেয়, তাহলে আপনি ইপিসিটা পাবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে,
তার বিনিময়ে আপনি অ্যাডের বিনিময়েও ইনকাম করবেন, পার ক্লিকের বিনিময়েও আপনি ইনকাম করবেন। এখনো কি সকলে বুঝতে পারছেন? তো এখন আপনারা অনেকে আবার মনে মনে ভাবতে পারেন যে স্যার, এই যে আমার এই ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসলো না আসলো, কজন ব্যক্তি ভিজিট করলো না করলো, এই বিষয়গুলো কি স্যার আমি দেখতে পারবো কি, তাই না? আজকে আমার ওয়েবসাইটে কজন ব্যক্তি আসলো, গতকাল আমার ওয়েবসাইটে কজন ব্যক্তি আসলো, এই ইনফরমেশন গুলো কি স্যার আমি দেখতে পারবো? অবশ্যই দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটে আজকে কজন আসছে, গতকাল কজন আসছে, কজন অর্ডার করলো না করলো, সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন কিসের মাধ্যমে? অ্যাড কম্বো মার্কেট প্লেসের মাধ্যমে। তাহলে চলেন অ্যাড কম্বোতে যাই, গিয়ে দেখে আসলে আমি যে অর্ডারটা করলাম সেটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তো আমি অ্যাড কম্বো মার্কেট প্লেসে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের অ্যাড কম্বো থেকে দেখতে পারবেন। তো আমি অ্যাডকমো মার্কেট প্লেসে যাচ্ছি আমার সেই ডেমো অ্যাকাউন্টটাতে। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে লগ ইন করবো। তো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। ওকে, তো আমরা হচ্ছে এখন লগ ইন করবো আমাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টটা। ওকে, তো আমরা একটু ওয়েট করব। নেটওয়ার্কিংটা বা অ্যাডকম্বো মার্কেট প্লেস সার্ভারের কারণে একটু লোডিং নিতে সময় নেয়। ওকে, লেটস গো। এই অপশনটাতে ক্লিক করব, মানে আপনারা অবশ্যই আপনাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে? তো অ্যাড কম্বোর হচ্ছে সার্ভারটা অনেক সময় ডাউন থাকে, আর আমি যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করি একটা ডিভাইস থেকে বিভিন্ন ব্যাচে, এই জন্য লগ ইন হতে একটু সময় নেয়। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে অ্যাড কম্বো অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে যে বাম পাশে লেখা আছে কি অর্ডারস, এই অর্ডারস অপশনে ক্লিক করবেন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? অর্ডারস, বাম পাশে যে অর্ডারস অপশনটা আছে, মানে আপনারা আপনাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টে আসবেন। অ্যাড কম্বো অ্যাকাউন্টে এসে এখান থেকে অর্ডারস অপশনে ক্লিক করবেন। অর্ডারস অপশনে ক্লিক করার পর দেখেন এই যে কত তারিখ, কত মাস, কোন সাল, কত মিনিট, কত সেকেন্ড, রাতে না বিকালে নাকি সকালে, তারপর হচ্ছে আপনার নাম কি, ফোন নাম্বার কি, কান্ট্রি কি, বাংলাদেশ মানে কান্ট্রি আইপি কি, অফার, প্রি ল্যান্ডিং, ল্যান্ডিং স্টেট, সব কিছু ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন? এখন বাজে 10টা 44 মিনিট, আমি কিন্তু 10টা 36 মিনিট অর্থাৎ 4 থেকে 5 মিনিট আগে অর্ডার করছি না? কি অর্ডার করছি কিনা মেসেজে বলুন। এই যে তারিখটা দেখেন, 9/9/25, 9/9/2025 তারিখ, 10টা 36 মিনিট রাত। আমার নাম লাস্টে শাহরিয়ার শান্ত, এনটিও। তো পুরো নাম দেখাবে না, এটা সিকিউরিটি সিস্টেমের জন্য লাস্টে 3 ডিজিট করে দেখাবে এনটিও নাম্বার, ফোন নাম্বার 3 ডিজিট, এবং কান্ট্রি আমি ইটালি দিছি কিন্তু কান্ট্রি আইপি আমার বাংলাদেশ। বুঝতে পারছেন? দেখেন
অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যালগোরিদম এতটাই স্ট্রং, আপনি বোঝার আগে তারা বুঝে গেছে যে ভাই আপনি ইটালিতে নাই, আপনি বাংলাদেশে আছেন, আপনার কান্ট্রি আইপি বাংলাদেশ, এটা পর্যন্ত ট্র্যাক করে ফেলছে আপনাকে, যে এখানে আপনি ইটালি দেশ দেওয়া সত্ত্বেও কান্ট্রি আইপি বাংলাদেশ, অর্থাৎ আপনি বাংলাদেশে আছেন। তারপর এখানে দেখেন অফার, কোন অফারটাতে গেছেন, মেসেজ স্লিম আইডি, এই অফারটাতে অফারের আইডি নাম্বার, কোন পি ল্যান্ডিং পেজে গেছেন সেইটা, কোন ল্যান্ডিং পেজে গেছেন সেটা দেখাচ্ছে। আসলে অফারটা স্টেট হোল্ড, হোল্ড মানে এখনো নেয় নেই, যখন এখানে ট্রেন লেখা থাকবে বা অ্যাক্টিভ লেখা থাকবে তখন বুঝবেন যে ইনি অফারটা নিছে, বুঝতে পারছেন? এইভাবে করে সমস্ত ইনফরমেশন গুলো আপনাকে দেখে দেখতে পারবেন। তো আপনি যদি আবার এখন মনে করেন যে স্যার তাহলে আমরা হচ্ছে ভিপিএন অথবা আমরা যদি আইপি অ্যাড্রেস কিনে, পেইড ভিপিএন এবং আইপি অ্যাড্রেস কিনে নিজে নিজে যদি ক্লিক করি তাহলে কি আমরা ইপিসিটা ইনকাম করতে পারবো কি, তাই না? এটা তো অনেকে মনে করতে পারেন যে স্যার তাহলে আমরা আইপি নিজে কিনে এবং পেইড ভিপিএন কিনে আমরা নিজে নিজে ক্লিক করবো আর নিজে নিজে ইপিসি ইনকাম করব কি, তাই না? এইটা অনেকে মনে করতে পারেন। তো যারা মনে করতেছেন এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আপনি আর কি ভাববেন, আপনার ভাবার আগে যখন অ্যাডকম অ্যাকাউন্ট তৈরি করছে তখন সবকিছু তারা ভেবে এই কাজগুলো করছে, বুঝতে পারছেন? এই জন্য অবশ্যই এটা করা যাবে না। আপনি ভিপিএন অথবা আইপি নিজে নিজে কিনে নিজে নিজে বাংলাদেশ থেকে ক্লিক করবেন, নিজে নিজে ইনকাম করবেন, এরকম এত ইজি বিষয় না। ইনকাম তো হবেই না, উল্টা সমস্ত অ্যাকাউন্টগুলো আপনার সাসপেন্ড করে দিবে, কারণ অ্যাডকম্বো একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস, এখানে আপনার নিয়মে চলবে না, ওনারা যে নিয়ম করবে সেটা আপনাকে চলবে। অবশ্যই 100% অথেন্টিক ভাবে ইটালি ট্রাফিক আপনাকে ওই পিনটাতে এসে অর্ডার করতে হবে অথবা আপনার ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তাহলে আপনি ইপিসিটা পাবেন এবং উনি যদি প্রোডাক্টটা নেয় ওই পরিমাণ তো আপনি কমিশন পাবেন। মাসে যদি আপনি ভাই 4-5টা প্রোডাক্টও সেল করতে পারেন তারপর আপনি কত ডলার ইনকাম করবেন আপনি নিজে চিন্তা করেন, ঠিক আছে? যদি $30 করেও ধরেন, যদি আপনি 3টা প্রোডাক্টও সেল করেন তাহলে $90। মনে করেন একটা প্রোডাক্টও আপনি সেল করলেন না, মনে করেন 1 মাস আপনি কাজ করছেন, আপনার কোনো ধরনের কোনো প্রোডাক্ট সেল হয় নাই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ইপিসি থেকে কত ডলার ইনকাম করবেন নিজে চিন্তা করুন। ইপিসি থেকে মিনিমাম 50 থেকে 100 ডলার এমনিতেই আসবে, ধরেন $50, ইপিসি থেকে $50, তারপর অ্যাড থেকে মনে করেন $20 থেকে $30, রাশিয়ান সাইড থেকে $20, $100, $100 মধ্যে আরো $50 বাতাই দিলাম। আপনি মিনিমাম এই কোর্সটাতে অবশ্যই যদি আপনি প্রপার ওয়েতে কাজ করেন এবং আমাদের যে নিয়মগুলো এই নিয়ম অনুযায়ী যদি বুঝতে পারেন এবং কাজগুলো করতে পারেন তাহলে মাস শেষে $50 ইনকাম করা কোনো ব্যাপারই না। $50 যেটা বাংলাদেশ টাকায় প্রায় 6,000 টাকার মতন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? সকলে কি এখন বুঝতে পারছেন যে আমরা কিভাবে পিন পোস্ট করব এবং আমরা কিভাবে হচ্ছে আমরা আমাদের ট্রাফিক আসবে, ইপিসি কিভাবে ইনকাম হবে এবং ওই প্রোডাক্টটা সেল আমরা কিভাবে করব, সেল না হইলেও আমরা ওই অফারটার বিনিময়ে বা পার ক্লিকের বিনিময়ে একটা এক্সট্রা ইনকাম করব। আপনি কি সকলে এ পর্যন্ত বুঝতে পারছেন? এটা আগে মেসেজে বলুন, এ পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে বোঝার জন্য। তো এখন অনেকে আবার মনে মনে ভাবতে পারেন বা অনেকে আবার মনে মনে এটা বুঝতে পারেন যে স্যার আমরা কি আসলেই ট্রাফিক পাবো পিন্টারেস্টে কি, তাই না? যে স্যার আমরা কি প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো পিন্টারেস্টে, আদৌ কি আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো? এটা তো আমি মুখে বললাম যে হ্যাঁ 100% আপনারা পাবেন। এখন আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালে দেখাবো যে আসলে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো কিনা এবং আপনারা নিজেরা চাইলেও বাসায় দেখতে পারবেন। তাহলে চলেন যে আসলে আমরা দেখব 100% অর্গানিক ভাবে আমরা যে দেশে কাজ করতেছি টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ট্রাফিক আমরা পাবো কিনা টার্গেটেড কান্ট্রি অনুযায়ী, এটা আমরা এখন দেখব। তো চলেন পিন্টারেস্টে যাই। তো পিন্টারেস্টে আমরা যদি যাই, এখান থেকে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো ভাই আপনি নরমালি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাবেন এবং আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্টে যে নামটা আপনি করছেন না, মানে যে নামটা আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রোফাইলে যে নামটা, আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? আগামীকাল এইটা কোনোভাবেই রিপিট করা হবে না এবং কেউ কোনোভাবে ভিডিও রেকর্ড আপনাদেরকে প্রদান করবে না। আপনি যদি মনে করে থাকেন যে স্যার মনে হয় গতকালের মতন বলবে যে আছে ক্লাসটাও কঠিন, ভিডিও রেকর্ডটা দিয়ে দিয়েন, কোনোভাবেই সেটা সম্ভব না। যারা ভিডিও রেকর্ড করতেছেন তারা কি ভাই আপনারা আছেন? আপনারা ভিডিও রেকর্ড করে নিজের কাছেই রেখে দিবেন, কোনোভাবে এটা কাউকে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। আশা করি বুঝাতে পারছি। যার দরকার সে রাত জেগে জেগে হয় ক্লাস করবে, না হয় ক্লাস তার করার দরকার নেই। এই সমস্ত স্টুডেন্টের আমাদের প্রয়োজন নাই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসে দেখব যে আসলে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো কিনা। আমরা আসলেই প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো কিনা স্যার? এটা তো আমি মুখে বললাম যে হ্যাঁ আপনারা অবশ্যই পাবেন,
এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিব, পাশাপাশি আপনি নিজে চাইলেও বাসায় রিসার্চ করতে পারেন বা দেখতে পারেন। তো দেখেন, পিন্টারেস্টের প্রোফাইলে এই নামটা আমরা সুন্দর করে কপি করব। আপনারা আপনাদের পিন্টারেস্টের প্রোফাইলের নামটা কপি করবেন, সেটা যে দেশেই হোক না কেন। কপি করার পর এই যে আমরা এখানে যে লেখা আছে কি, এখানে সার্চ আইকন, এই যে উপরে সার্চ আইকন, এটা পিন্টারেস্টের সার্চ আইকন বলা হয়। এই সার্চ আইকনে গিয়ে আপনার পিন্টারেস্টের নামটা দিয়ে এখানে পেস্ট করবেন, করে ইন্টার প্রেস করবেন। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? আপনার পিন্টারেস্টের প্রোফাইলের নামটা কপি করে সার্চ আইকনে গিয়ে ওইটা দিয়ে সার্চ করে এখানে ইওর পিনের জায়গায় অল পিন করে দিবেন। অল পিন মানে অল পিন করলে সবার পিন করে চলে আসবে। তো দেখেন, ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আপনার মতোই আরো যারা ইটালিতে কাজ করতেছে, আপনার মতোই ইটালিতে যারা কাজ করতেছে তাদের পিনগুলো এই যে দেখুন, তাদের প্রোফাইলগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে তারা কি আসলে প্রচুর ট্রাফিক পাচ্ছে কিনা। যেমন এই অ্যাকাউন্টে একটু দেখি, এই পিনটাতে আমি ক্লিক করলাম, এই পিনটাতে ক্লিক করলাম, ইনি কি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছে না? আগে ছিল এরকম মোটা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, ঠিক আছে, মানে 5 থেকে 6 কেজি ঘুরনি, মানে ইটালিয়ান ভাষা দেখি। তো ইনি কি আপনাদের মতন কাজ করতেছে না কাজ করতেছে না, কোনটা? অবশ্যই কাজ করতেছে, ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কিন্তু ইনি কাজ করতেছে। তো ইনার একটু প্রিন্টারেস্ট প্রোফাইলটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে ইনার প্রিন্টারেস্ট প্রোফাইল, ক্লিক করি, দেখেন পিন্টারেস্ট প্রোফাইলের মান্থলি ভিউ ভাই কত দেখেন, 1.4 মিলিয়ন মান্থলি ভিউ, ভাবা যায়? 2,10,000 ফলোয়ার এনার, এবং ইনি ফলোইং করছে 258 জনকে। ফলোয়ার মানে হচ্ছে এনাকে ফলো করছে আর কি। এনার ফলোয়ার 2,10,000, এবং এনার মান্থলি ভিউ মানে প্রতি মাসে এনার এই অ্যাকাউন্টটা ভিজিট করে 1.4 মিলিয়ন মান্থলি ভিউ, অর্থাৎ প্রায় 14 লক্ষ, সরি 1 মিলিয়নে হচ্ছে, হ্যাঁ 1 মিলিয়ন 10 লক্ষ, 1.4 মিলিয়ন মানে 14 লক্ষ লোকজন। তাহলে ভাই আপনি একবার নিজে চিন্তা করেন যে, মনে করেন বাংলাদেশে আপনি যে কোনো বিজনেস করেন, আমার কথা ভালো করে বুঝেন, মনে করেন আপনি বাংলাদেশে যে কোনো ধরনের বিজনেস করেন, সেটা এখন আপনার ওই দোকানটা বা শপটা যেখানেই হোক না কেন, বাংলাদেশের যেখানেতেই হোক না কেন, যে ইয়েতেই হোক না কেন, সেখানে যদি মাসে 14 লক্ষ লোকজন আপনার দোকানে যায়, সেখান থেকে কি আপনার প্রোডাক্ট সেল হবে না? প্রোডাক্ট সেল হবে কিনা বলেন মাসে? মনে করেন আপনি যে কোনো বিজনেস করেন, আপনি মাসে 14 লক্ষ মানুষ আপনার ওই দোকানটাতে যায়, তো সেখান থেকে কি ভাই 5টা প্রোডাক্ট আপনার সেল হবে না? 14 লক্ষ লোকজন যাচ্ছে, কিন্তু 5টা প্রোডাক্ট সেল হবে না? 100% এটা কমন সেন্সের বিষয় যে অবশ্যই ওখান থেকে সেল হবে। মনে করেন আপনার 14 লক্ষ লোকজন গেছে, ফর এক্সাম্পল মনে করেন 14 লক্ষ লোকজন গেছে, কিন্তু একজনও প্রোডাক্ট নেয় নাই। ফর এক্সাম্পল 14 লক্ষ মানুষ আপনার দোকানে গেছে এক মাসে, কিন্তু একটা প্রোডাক্টও সেল হয় নাই, কিন্তু আপনার ইপিসি থেকে কত পরিমাণ ইনকাম হবে আপনি নিজে চিন্তা করুন। পার ক্লিকের বিনিময়ে কত ইনকাম হবে সেটা আপনি নিজে চিন্তা করুন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? 14 লক্ষ লোকজন আপনার দোকানে গেছে, মনে করেন একজনও প্রোডাক্ট কিনে নাই, এটা তো কখনো সম্ভব না, অবশ্যই কিনবে, ধরলাম মনে করেন একটাও কিনে নাই, এবং ওখান থেকে আপনি ইনকাম মানে প্রোডাক্টটা সেল হওয়ার কথা বাদেই দেন, ইপিসি থেকে কত পরিমাণ রেভিনিউ পাবে আপনি নিজে চিন্তা করুন। তাহলে ইনি কত পরিমাণ ইনকাম করতেছে আপনি নিজে চিন্তা করুন। এবং ইনাকে যে ফলো করছে, যারা ফলো করছে তারা কোন দেশের হবে বলেন তো? বাংলাদেশের না ইন্ডিয়ার হবে বলেন? এনার 2,10,000 ফলোয়ার্স, তো এনার এই 2,10,000 ফলোয়ার্স কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি, কোনটা? অবশ্যই ইটালিয়ান, তাই না? কেন ইটালিয়ান? কারণ এগুলো তো সব ইটালিয়ান ভাষা। বাংলাদেশের লোকজন কি এনাকে ফলো করবে? ইউএস এর লোকজন কি এনাকে ফলো করবে? তারা কি ইটালি বুঝে? তাহলে ইটালির লোকজনই তো এনাকে ফলো করবে, তাই না? তাহলে আপনি কি অথেন্টিক ট্রাফিক এখানে পাচ্ছেন? এই যে ফলোয়ার্সে ক্লিক করার পর দেখেন, এই যে 2,10,000, এই যে দেখেন মাইসেলা, ঠিক আছে, এই যে দেখেন প্রিডেটা ডিপ্যাসো, মেলোরি, হাবিজাবি, অ্যালেক্স, এগুলো কি ইটালিয়ান নাম না? ইটালিয়ান নাম কিনা? তাহলে কি এখান থেকে আপনি 100% ট্রাফিক পাচ্ছেন না? এই যে ইনি হচ্ছে ইটালিয়ান ব্যক্তি একজন, তো আমরা কি তাহলে এনাকে কি আমরা 100% ট্রাফিক পাচ্ছি? এইভাবে খুঁজে খুঁজেও কিন্তু আমি আপনারা তাদের সঙ্গে জিমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন, অনেক অপশন আছে, সবকিছু আমি শেখাবো। তো আপনারা কি সকলে এখন বুঝতে পারছেন কি বললাম? যে আমরা হচ্ছে এই ব্যক্তি যে মানে যে ফলো গুলো হয়েছে বা এনার যে ফলোয়ার, তারা অবশ্যই 90% ইটালিয়ান ব্যক্তি, তাই না? কারণ ইটালির ভাষা তো ইটালির লোকজনেই বুঝে, পৃথিবীর আর তো কেউ ওইভাবে বুঝে না, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা, আশা করি বুঝতে পারছি। এটা তো একটা মিডিয়াম লেভেলের অ্যাকাউন্ট দেখালাম, এর থেকে আরেকটু ছোট অ্যাকাউন্ট দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো এখান থেকে একটা ছোট অ্যাকাউন্ট দেখে, মনে করেন এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্টটাতে যাই, ব্লেজা ডি কাসা, ঠিক আছে, এটাতে যাই। তো এনার দেখেন 1.2 মিলিয়ন
মান্থলি ভিউ দেখেন, এনারও মিলিয়ন মিলিয়ন মান্থলি ভিউ দেখেন, এনার মিলিয়ন মিলিয়ন মান্থলি ভিউ, এনার কোনো ডিসক্রিপশন নাই, তারপর কোনো কভার ফটো দেয় নাই, কোনো প্রোফাইল ফটো ঠিকভাবে দেয় নাই। এর থেকে তো আমাদের ওয়েবসাইট মানে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটাও আমরা সুন্দর করে সাজাইছি, কি সাজাই নাই? সাজাইছি কিনা বলেন মেসেজে। এনার একটা ভালো প্রোফাইল পিকচার নাই, কভার ফটো নাই, আবার সেটা ডিসক্রিপশনও নাই, ইউজার নেম দিয়ে দিছে, আচ্ছা আবার ওয়েবসাইটেও ক্লেম করছে, তো যাই হোক ঠিক আছে। তো ইনি যদি ভাই এই অবস্থায় মিলিয়ন মিলিয়ন ভিউ করতে পারে, তো আপনি করতে পারবেন না? 100% আপনি করতে পারবেন। এটাও একটা মিডিয়াম লেভেল অ্যাকাউন্ট, আমি একটু ছোট অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আসলে পিন্টারেস্টে ওইভাবে অত ছোট অ্যাকাউন্ট নাই আর কি, সবগুলো অনেক ভালো রিস্ক থাকে। তো দেখেন এই যে এটা 4,50,000, ধরেন 4,50,000 মান্থলি ভিউ। তো দেখেন এনারা হচ্ছে, ইনিও কিন্তু ওই যে বিউটি কেয়ার অথবা ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছে। তো এইগুলো শুধুমাত্র একটু বড় বড় অ্যাকাউন্ট আসতেছে, আমি একবারে ছোট অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি, তাহলে আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারবেন বিষয়গুলো। তো এখান থেকে যদি মনে করেন এই অ্যাকাউন্টটা দেখি, এইটাতে যাই, ঠিক আছে। তো এইটাও অনেক বড় বড় অ্যাকাউন্ট, সবগুলো লক্ষ লক্ষ ভিউ, বুঝতে পারছেন? সবগুলো লক্ষ লক্ষ ভিউ। এনার ওয়েবসাইটটা একটু দেখিয়ে দেখেন, এনার ওয়েবসাইটে ইনি ডোমেইন এবং হোস্টিং কিনে করছে ওয়েবসাইট, ইনি ডোমেইন এবং হোস্টিং কিনে করছে। এই যে দেখেন এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। আমার কথা কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? ইনি ডোমেইন এবং হোস্টিং কিনে করছে, এই জন্য সরাসরি .com লেখা, আর আমরা তো ডোমেইন হোস্টিং কিনে করিনি, আমরা এই জন্য .blogspot.com লেখা আছে। তো যাই হোক, এখানে ক্লিক করলে দেখেন এনার ওয়েবসাইটে নিয়ে গেল, এই যে। তো ইনি টাকা দিয়ে ওয়েবসাইটটা যেভাবে তৈরি করছে, আমি মনে করি ডোমেইন হোস্টিং কিনে এর থেকে আরো বেশি প্রফেশনাল এবং সুন্দর ওয়েবসাইট তৈরি করা উচিত ছিল বা তৈরি করতে পারতো, কি তাই না? ইনি টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে যে টাইপের ওয়েবসাইট তৈরি করছে, এই ওয়েবসাইটটা আরো অনেক সুন্দর করতে পারতো, কিন্তু ইনি ওর থেকে আমি মনে করি আমাদের যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করছে এটাই তো ঠিক আছে, মানুষ দেখে মনেই করবে না এটা একটা ফ্রি ওয়েবসাইট, কি তাই না? তাই কিনা মেসেজে বলুন। এনার যে ওয়েবসাইটটা, ইনি ডোমেইন এবং হোস্টিং মানে টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করছে, এই টাকা খরচ করে যে ওয়েবসাইট তৈরি করছে এর থেকে আরো অনেক হাজার গুণ অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করা যেত, যেহেতু উনি টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করছেই। কিন্তু আমি মনে করি ফ্রিতে আমরা যে ওয়েবসাইটে তৈরি করছি, ইনার থেকে 1% হলেও আমাদের ওয়েবসাইটটা ভালো আছে এবং সেখানে সুন্দর করে গুছানো আছে সবকিছু, কি তাই না? আমরা আবার সেখানে অ্যাডও রান করছি। তাহলে ভাই একটা জিনিস তাহলে আপনারা নিজেরাই বলেন, ওনারা যদি প্রচুর পরিমাণে মান্থলি ভিউ জেনারেট করে এবং এখান থেকে যদি সে প্রচুর পরিমাণে রেভিনিউ ইনকাম করে, তাহলে কি আমরা পারবো না? আমাদের তো এত বেশি দরকার নাই, মাসে যদি আমাদের $50 হয় নতুন অবস্থায়, 50 থেকে সবকিছু মিলিয়ে যদি $100 ইনকাম করতে পারি, বা সবকিছু মিলিয়ে যদি ভাই একটা $50 ইনকাম করতে পারি, তাহলে এটা কি আমাদের জন্য ভালো হবে না? হবে না? আর এটা কি পিন্টারেস্টে তাহলে সম্ভব নাকি সম্ভব না বলেন? এটা আমি আমার মুখের কথা বলতেছি না, আমি আপনাদেরকে মুখে বলছি, প্র্যাকটিক্যালেও কিন্তু সেটা দেখাই দিলাম, আবার এটাও বলছি ভাই আপনি বাসায় চাইলে দেখতে পারেন। তাহলে পসিবল না? পিন্টারেস্টে কি তাহলে আমরা টার্গেটেড কান্ট্রি অনুযায়ী টার্গেট অডিয়েন্স পাবো? পাবো। ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা যে কাজ করতেছি, এখানে টার্গেটেড কান্ট্রি অনুযায়ী টার্গেট অডিয়েন্স আমরা প্রচুর পরিমাণে পাবো, 100% পাবো। অন্যরা যদি পায় আপনিও পাবেন। অন্যরা যেভাবে শিখে মানে কাজ করতেছে, আমি ওর থেকে আরো ভালোভাবে আপনাদেরকে শিখাইছি, একদম সুন্দর করে প্রফেশনাল ওয়েতে। তাহলে ওনারা পাইলে আপনিও পাবেন, তবে অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, উল্টাপাল্টা কাজ করে কোনো লাভ নাই। আর অবশ্যই এমন না অন্য দেশে অফার নিয়ে আমি দেখাচ্ছি, আপনারা যে দেশে কাজ করতেছেন ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে, ওই দেশের অফারে অন্য অন্যরা কিভাবে কাজ করতেছে সেটা আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন? একই দেশে একই অফার নিয়ে তারাও কাজ করতেছে, তাহলে তারা যদি এত ভালো ফিডব্যাক করতে পারে, আমরা কেন করতে পারবো না? তো বিষয়টা হচ্ছে এইটা। সকলে কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন বলেন, আমি আবারও বুঝাই দিচ্ছি। আর অবশ্যই বাসায়, এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি, সবে শুরু। আগামী অবশ্যই আপনারা ক্লাসে শেষ হওয়ার পর পিন্টারেস্টটা নিজেরা একটু ভিজিট করবেন, যে অন্যরা কিভাবে কাজ করতেছে একই দেশে, তাদের অ্যাকাউন্টের রিস্ক কিরকম, ওদের অ্যাকাউন্টের রিস্ক দেখতে পারলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আমার অ্যাকাউন্টটা আমি এখানে রিস্ক করতে পারবো। আর রিস্ক করলে তো বেশি ট্রাফিক আসবে, বেশি ট্রাফিক আসলে তো আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা হবে এবং ইপিসি আর্নিং হওয়া শুরু হবে, এবং বেশি প্রোডাক্ট সেল হলে তো আপনি অবশ্যই এখান থেকে কি এখান থেকে আপনি ডলারটা ইনকাম করতে পারবেন, তাই না? এটা একটা লজিক বিষয়। আর একটা সব থেকে কমন সেন্সের বিষয়, সেটা হচ্ছে এটা আমাদের 82 এবং 83তম ব্যাচ, অলরেডি 84 এবং 85 শুরু হয়েছে, 86তম ব্যাচ 13 তারিখ থেকে শুরু হবে। একটার পর একটা ফ্রি কোর্স, যেখানে হিউজ পরিমাণে স্টুডেন্ট এমনিতে আসতেছে না, আকাশ থেকে পড়তেছে না এই ফ্রি কোর্সে। অবশ্যই ফ্রি কোর্সে আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করি আমরা আমাদের স্টুডেন্টদেরকে, এবং তারা এখান থেকে ভালো কিছু করে, এই জন্য কিন্তু তারা এখান থেকে ইনকাম করতে পারছে, এই জন্য একটার পর একটা ব্যাচ হচ্ছে, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা। তো যাই হোক, আশা করি আমি বোঝাতে পারছি। এইভাবে করে আপনারা কাজগুলো করবেন, তবে অবশ্যই পিন কিন্তু কেউ পোস্ট করবেন না, বুঝতে পারছেন আমার কথা? আমি কি বললাম?
পিন্টারেস্টে পিন কেউ পোস্ট করবেন না। কেন পিন পোস্ট করবেন না সেটা বলি। পিন্টারেস্ট আমরা যখন পিন্টারেস্টের পিনগুলো পোস্ট করব তখন কিন্তু পার ক্লিকের বিনিময়ে আমাদের ইমপ্রেশন আসা শুরু হবে, অর্থাৎ মানুষ কিন্তু দেখবে এবং ওখানে আমাদের ক্লিক আসা শুরু হবে, তারপর প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি যখন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড এবং এপিআই কি যদি সেট আপ না করে আপনি আগেই পোস্ট করা শুরু করেন, হাজার হাজার ক্লিক হাজার হাজার ইমপ্রেশন আসা সত্ত্বেও আপনার অ্যাডকম্বো অ্যাকাউন্টে একটা টাকাও অ্যাড হবে না। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই কোনটা? সকলে কি বুঝতে পারছেন? আমাদেরকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাডকম্বোতে অ্যাড করতে হবে, এপিআই কিটা সেট আপ করতে হবে, তারপর মূলত আমাদেরকে পিন পোস্ট করতে হবে। আর আগে যদি আপনি এখনই পিন পোস্ট করেন আপনার তো ক্লিক টিলিক কোনো কিছু মানে আসবে, তবে আপনার অ্যাকাউন্ট পুরো সাসপেন্ড হয়ে যাবে, একটা টাকাও আপনার অ্যাড হবে না। তো টাকাই যদি অ্যাড না হয় তাহলে ক্লিক আর ইমপ্রেশন দিয়ে আপনি কি করবেন? কি তাই না? যদি আপনার ওখান থেকে ইপিসিটা বা রেভিনিউ ইনকামটা না হয় তাহলে সেখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার টলার থেকেও তো লাভ নাই। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তাহলে চলেন আমরা এখন ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখেন, আমরা আমাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টে যাব, আপনারা অবশ্যই আপনাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টে যাবেন। অ্যাডকম্বো অ্যাকাউন্টে এসে ডান পাশে এই যে ইউজার নেম, আমার কথা কি আপনারা দেখতে পাচ্ছেন? মানে আমার স্ক্রিনটা কি সকলে দেখতে পাচ্ছেন এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? যে স্যার আমরা আমাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টে আসব, অ্যাডকম্বো অ্যাকাউন্টে এসে ডান পাশে ইউজার নেম, যে ইউজার নেমটা দিয়ে আপনি অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন সেই ইউজার নেম অপশনটাতে ক্লিক করবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে আপনারা আপনাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টে এসে ডান পাশে ইউজার নেম অপশনটাতে ক্লিক করবেন। এখানে লেখা আছে পেমেন্ট সেটিংস, অর্থাৎ যে ইউজার নেমটা দিয়ে আমাদের কাছে অ্যাপ্রুভাল করে নিছেন দ্রুত সেই ইউজার নেম অপশনটাতে ক্লিক করবেন। করার পর স্যার এখানে লেখা আছে পেমেন্ট সেটিং, এই পেমেন্ট সেটিংস অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। পেমেন্ট সেটিংস অপশনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, পেনিওর, ওয়েব মানি, পেপাল, ওরিওর, প্যাক্সিপাম, ক্যাপালিস্ট, ইউএসডি ট্রন, ইউএসডি ইথিলিয়াম, এগুলো এখানে আছে। তো আপনারা কি ভাই জানেন বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন সম্পূর্ণ অবৈধ? আপনারা কি জানেন এটা? ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন রিলেটেড কোনো ধরনের কোনো ক্রিপ্টোকারেন্সি বা লেনদেন যদি আপনি করেন এটা মানে বাংলাদেশ থেকে অবৈধ, এটা কি জানেন? যারা জানেন তারা একটু মেসেজে বলেন। ওকে, হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটিসি বা বিটকয়েন রিলেটেড অথবা ট্রন রিলেটেড বা ইউএসডি, ইথিলিয়াম, এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো নেটওয়ার্ক বাংলাদেশে সম্পূর্ণ অবৈধ। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোনোভাবে এখান থেকে ডলার উইথড্র করতে পারবেন না, কারণ বাংলাদেশে এটা ইল্লিগাল। তো এখন যদি আপনি মনে করেন স্যার আমি ইচ্ছা করে করব, মানে আমি যদি ইললিগাল ভাবেই করি তাহলে কি হবে? তো দেখেন, ইললিগাল ভাবে যদি আপনি করেন তারপরও হবে না, কারণ আপনার এই অ্যাডকম্বো অ্যাকাউন্টটা কোন রিজিয়নে তৈরি করা? ইউএসএ রিজিয়ন নাকি ইটালি রিজিয়নে, মানে ইটালিতে গিয়ে তৈরি করছেন? বাংলাদেশ থেকে তৈরি করছেন না অ্যাডকম্বো অ্যাকাউন্টটা? তো তাহলে অ্যাডকম্বো অ্যাকাউন্টটা বাংলাদেশ রিজিয়নে আপনি তৈরি করছেন, তখন কিন্তু অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজার খুব সহজেই বুঝতে পারবে যে আপনার এটা রিজিয়ন বাংলাদেশ, বাংলাদেশ রিজিয়নে তো ক্রিপ্টোকারেন্সির কোনো ধরনের কোনো অনুমোদন নাই, তখন কিন্তু আপনাকে কোনোভাবেই এই ডলারটা উইথড্র করার পারমিশন দিবে না। হাজার হাজার ডলার থাকা সত্ত্বেও আপনি এটা উইথড্র করতে পারবেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? যতটুকু প্রশ্ন করি, যতটুকু প্রশ্নের অ্যান্সার দিবেন, যেটা নিয়ে কথা বলতেছি না ওইটা নিয়ে অযথা কথা বলবেন না, এতে করে আপনাদের সময় নষ্ট হবে, আমার নয়। আশা করি বুঝাতে পারছি। কি বললাম? যে কোনো ধরনের কোনো ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন রিলেটেড লেনদেন বাংলাদেশ সম্পূর্ণ অবৈধ। যদি স্যার আমরা বাংলাদেশে জোর করেও আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডলার নিয়ে আসতে চাই তাহলে এটা কোনোভাবে ম্যানেজার অ্যাকসেপ্ট করবে না, কারণ এমন না যে এখানে ডলার আসলো ক্লিক করলাম আর পকেটে চলে আসলো, এত বিষয় নয়, এত ইজি নয়, এটা অ্যাপ্রুভ নিতে হয়। যদি সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ম্যানেজার তাহলে ডলার আপনাকে দিবে, না হলে দিবে না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইটা। এই জন্য আমরা এই যে ওরিওর, প্যাক্সিপাম, ক্যাপালিস্ট, তারপরে ইউএসডি ট্রন, ইউএসডি ইথিলিয়াম, এগুলোর মাধ্যমে আপনারা কোনোভাবে লেনদেন করতে পারবেন না। তাহলে থাকে কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে পেনিওর, ওয়েব মানি এবং পেপাল। তো পেনিওরের কথাটা বলি, বাংলাদেশ থেকে এখন বর্তমানে পেনিওর অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, আগে খোলা যেত, এখন পেনিওর অ্যাকাউন্ট খোলা যায় না। আর পেনিওরের সঙ্গে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? পেনিওরের সঙ্গে অ্যাডকম্বো মার্কেট প্লেসে 2025 সালের লাস্ট থেকে 2024-এর শুরু, মানে 2024-এর লাস্ট থেকে 2025-এর শুরুর দিক থেকে পেপালের সঙ্গে, সরি
পেনিওরের সঙ্গে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। অ্যাডকম্বো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস, আর পেনিওর হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, যেটা দিয়ে ডলার লেনদেন হয়। বুঝতে পারছেন? তো এই সমস্ত বড় বড় মার্কেট প্লেসের সঙ্গে বড় বড় কোম্পানির হচ্ছে স্পন্সরশিপ থাকে। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? বড় বড় মার্কেট প্লেসগুলোর সঙ্গে এই বড় বড় ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড কোম্পানিদের স্পন্সরশিপ থাকে, মানে চুক্তি থাকে। এটা কি বলা হয়? স্পন্সরশিপ অথবা চুক্তি। অর্থাৎ অ্যাডকম্বো মার্কেট প্লেসকে এই পেনিয়র কোম্পানি বললো যে ভাই অ্যাডকম্বো, তোমার এই অ্যাডকম্বোতে এসে তো মানুষ অনেক টাকা ইনকাম করে, সেটা উইথড্র করবে, তো এই ডলারটা তুমি আমাকে ব্যবহার করে তাদেরকে নিতে বলবা, তাহলে আমি এখান থেকে একটা কমিশন নিতে পারবো এবং আমি তোমাকে একটা কমিশন দিতে পারবো। তো এখন এই পেনিয়র কোম্পানির মাধ্যমে যদি আপনি মানে পেনিয়র তখন বলে হ্যাঁ ঠিক আছে, বা অ্যাডকম্বো তখন বলে হ্যাঁ ঠিক আছে, এটা এত বছরের জন্য তুমি তোমার এই পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথডের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবে মানুষ। তো এটা হচ্ছে রিসেন্ট আপডেট। আপনারা জানেন ডে বাই ডে টেকনোলজি কিন্তু আপডেট হয়। আমার কথা কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? ডে বাই ডে টেকনোলজি আপডেট হয়। 2024-এর ডিসেম্বর থেকে শুরু করে 2025 সাল এইটা এ পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে পেনিওরের সঙ্গে স্পন্সরশিপ নাই। অর্থাৎ অ্যাডকম্বো মার্কেট প্লেসের পেনিওরের সঙ্গে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো চুক্তি নাই বা স্পন্সরশিপ নাই। স্পন্সরশিপ চুক্তি করাকে বোঝায়। বুঝতে পারছেন? তো পেনিওরের মাধ্যমে আপনি বাংলাদেশ রিজিয়নে কোনো ধরনের কোনো ডলার উইথড্র করতে পারবেন না। আপনাকে এখন সকলে বুঝতে পারছেন কি বললাম? পেনিওরের সঙ্গে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো চুক্তি বা স্পন্সরশিপ নাই। এই কারণে আপনি পেনিওরের মাধ্যমে কোনো ধরনের কোনো ডলার আপনি উইথড্র করতে পারবেন না। যদি আপনি জোর করে উল্টাপাল্টা কোনো কাজ করেন তাহলে ডলার হোল্ড হবে, ওই ডলারটা আপনাকে আর দিবে না। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তাহলে দুইটা অপশন থাকে। কয়টা অপশন? একটা হচ্ছে ওয়েব মানি আর পেপাল। তো ওয়েব মানি এবং পেপাল, ওয়েব মানি বাংলাদেশ থেকে আপনি খুলতে পারবেন, তবে বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত অ্যাকাউন্টে ভেরিফাইড অ্যাকাউন্ট হবে না। পৃথিবীতে 3টা দেশের ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে, তাহলে আপনি এই আন্তর্জাতিক মার্কেট প্লেস আপনি ইউজ করতে পারবেন। 1 নাম্বার ইউএসএ ভেরিফাইড, 2 নাম্বার ইউকে ভেরিফাইড, 3 নাম্বার কানাডা ভেরিফাইড। ইউএসএ ভেরিফাইড আর 11 ডিজিটাল রেজিস্ট্রেশন নাম্বার সহ 100% ভেরিফাইড অ্যাকাউন্ট প্রয়োজন হবে আপনার। ইউকে এবং কানাডা ভেরিফাইড এর 10 ডিজিটাল রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনার অ্যাকাউন্ট প্রয়োজন হবে। অর্থাৎ বিশ্বের 3টা দেশেই শুধুমাত্র পেপাল কোম্পানি এবং ওয়েব মানি কোম্পানি আপনাকে এসএসএন নাম্বার অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাঠাবে এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার প্রোভাইড করবে তারা অফিসিয়াল ভাবে। এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মাধ্যমে আপনাকে মার্কেট প্লেস থেকে ডলারটা উইথড্র করতে হবে। আমার কথা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? বাংলাদেশে ওয়েব মানি এবং পেপাল ভেরিফাইড অ্যাকাউন্ট হবে না। এটা অবশ্যই ইন্ডিয়াতেও হবে না, মালয়েশিয়াতেও হবে না, সিঙ্গাপুরেও হবে না। 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশে ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে। অর্থাৎ হয় ইউএসএ ভেরিফাইড, নয় কানাডা ভেরিফাইড, না ইউকে ভেরিফাইড। এই 3টা দেশে মূলত পৃথিবীর মধ্যে এই 3টা দেশের সদর দপ্তর অবস্থিত পেপাল এবং ওয়েব মানি কোম্পানির। ঠিক আছে? মানে হেডকোয়ার্টার অবস্থিত এই 3টা দেশেই 100% ভেরিফাইড অ্যাকাউন্ট হইলে তখন আপনাকে এসএসএন নাম্বার দেবে। ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি এবং পেপালের ক্ষেত্রে 11 ডিজিটের এসএসএন নাম্বার হয় এবং কানাডা এবং ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার 10 ডিজিটের এসএসএন নাম্বার হয়। তো এখন আপনার মনে মনে আবার এটা ভাবতে পারেন যে স্যার ইউএস এর 11 ডিজিটের এসএসএন নাম্বার আর কানাডা এবং ইউকের হচ্ছে 10 ডিজিটের এসএসএন নাম্বার, কেন স্যার এক ডিজিট কেন কম? তো সেটাও বোঝাই দিচ্ছি। তো ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টগুলো সব থেকে শক্তিশালী এবং সব থেকে ভালো এবং 100% অথেন্টিক হয়ে থাকে। যে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টটা আপনি যে কোনো মার্কেট প্লেসে চোখ বন্ধ করে ডলারটা উইথড্র করতে পারেন। পৃথিবীতে যতগুলো আন্তর্জাতিক মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সবগুলোতে কিন্তু আপনি এই ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টটা দিয়ে উইথড্র করতে পারবেন। আর কানাডা এবং ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর 10 ডিজিটের এসএসএন নাম্বার এই জন্যই হয় কারণ এগুলো কিছু কিছু মার্কেট প্লেসে ডলার উইথড্র করতে পারবেন ওই অ্যাকাউন্টটার মাধ্যমে, আবার কিছু কিছু অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন না। আমার কথা কি এখন বুঝতে পারছেন না বুঝেন নাই এখনো বলেন? যে এখানে অবশ্য ওয়েব মানি এবং পেপাল, পেপাল ইউএসএ ভেরিফাইড অথবা ইউকে ভেরিফাইড অথবা কানাডা ভেরিফাইড, 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশে ভেরিফাইড হতে হবে। যদি 3টা দেশের মধ্যে ওই দেশগুলো ভেরিফাইড না হয় তাহলে আপনারা কিন্তু এটা করতে পারবেন না। ঠিক আছে? আমার কথা কি সকলে বুঝতে পারছেন? এই জন্য অবশ্যই আপনার নিজ দায়িত্বে ওয়েব মানি বা পেপাল যে কোনো একটা হলেই হবে। তো আপনি হয় ওয়েব মানি নয় পেপাল অবশ্যই 100% ভেরিফাইড 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশ থেকে সংগ্রহ করবেন। অবশ্যই 10 ডিজিট অথবা 11 ডিজিটের এসএসএন নাম্বার সহ। এই এসএসএন নাম্বার ছাড়া আপনি কোনোভাবে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন এই যে এখানে সার নেম, তারপরে ওয়েব মানি ওয়ালেট কমেন্ট, তারপরে ওয়ালেট আইডি,
তারপর পেপালের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, এসএসএন নাম্বার ছাড়া মার্কেট প্লেসে ইউজে হবে না, মানে আপনি অ্যাড করতে পারবেন না, এটাও আমি দেখাবো পরবর্তীতে। তো যাই হোক, তাহলে এই ওয়েব মানি এবং পেপাল অ্যাকাউন্ট অবশ্যই ইউএসএ, কানাডা এবং ইউকে এই তিনটা দেশ থেকে যে কোনো একটা দেশে আপনারা ভেরিফাইড করে নেবেন। অবশ্যই সংগ্রহ করবেন এই অ্যাকাউন্টগুলো। বাংলাদেশে বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন ওয়েবসাইট মূলত পেপাল অ্যাকাউন্ট এবং ওয়েব মানি অ্যাকাউন্ট সেল করে থাকে। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? বাংলাদেশের বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ফেসবুক পেজ এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল, এই সমস্ত ওয়েবসাইট এবং ফেসবুক পেজ অনেকেই পেপাল অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট সেল করে থাকে, মানে বিক্রি করে থাকে। আমরা তাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন, এবং অথবা আপনি আসলে যে কোনো ওয়েবসাইট থেকেও কিনতে পারেন। আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি, আমি বলতেছি না যে আপনারা সবাই আবার এই ওয়েবসাইট দিয়ে কিনেন। আমি কিন্তু এটা বলতেছি না যে আপনারা সবাই আবার এই ওয়েবসাইট থেকে কিনেন, আবার এই ওয়েবসাইট থেকে আমি কিনতে বলিনি, ঠিক আছে? আমি জাস্ট বুঝাচ্ছি। তো দেখেন, আমি যদি গুগলে গিয়ে সার্চ করি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট, আচ্ছা একটু ওয়েট করবেন, IN, ওকে। তো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আমি সার্চ করলাম, ঠিক আছে, গুগলে গিয়ে আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড গেটওয়ে দিয়ে সার্চ করলাম। তো এটা মূলত একটা ওয়েবসাইট ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের। তো এইটা আমি, এই কোম্পানি আমাকে স্পন্সরশিপ দেয় নাই যে আপনারা এখান থেকে কিনবেন, বা আমি এটা বলতেছি এখান থেকে কিনা, আমি জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে? তো দেখেন এই ওয়েবসাইটে কি কি মেথড পাওয়া যায়, যেমন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট টপ ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, মাস্টার কার্ড, ভিসা, পেপাল, আমেরিকান এক্সপ্রেস, ম্যাস্ট্রো, বিটকয়েন, ডিসকভার, ইভে, মাস্টার কার্ড, তারপর হচ্ছে ডিজনি ক্লাব, অ্যামাজন.com, তারপর পেপাল, গুগল ওয়ালেট, জেসিবি ব্যাংক, আইডিয়া ব্যাংক, ইউনিয়ন পে, তারপরে যে ভিসা, মাস্টার কার্ড, তারপর গুগল পে, ঠিক আছে, ওয়েব মানি, পেপাল, মানে সবই এখানে পাওয়া যায়। তো এখান থেকে পেপাল সম্পর্কে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখান থেকে আমরা একটু পেমেন্ট মেথড প্রাইস গুলো দেখবো, যে এনারা আসলে পেমেন্ট মেথড প্রাইস কত টাকা করে নিচ্ছে কোন কোন অ্যাকাউন্টের জন্য। তো যেমন এখানে এনারা যে একটা কার্ডের ছবি নিয়েছে, যেটার নাম হচ্ছে ডিএনবিসি। ডিএনবিসি একটা ডুয়াল কারেন্সির মাস্টার কার্ড। যদি এই ওয়েবসাইট থেকে আপনি নেন, বাংলাদেশ মানে আপনার $42 পেমেন্ট করতে হবে, $42, যেটা বাংলাদেশ টাকায় 15% ভ্যাট সহ। আপনার এটা, এই কার্ডটা যদি নিতে চান এই ওয়েবসাইট থেকে, তাহলে আপনার খরচ হয় 5 থেকে 5,500 টাকার মতন। আমার কথা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? এই ওয়েবসাইট থেকে যদি ডিএনবিএসি ডুয়াল কারেন্সির মাস্টার কার্ডটা নিতে চান, তাহলে বাই নাও $42, এটার মধ্যে আরো 15% ভ্যাট ইনক্লুড হবে, বাংলাদেশ টাকায় দাঁড়ায় প্রায় 5 থেকে 5,500 টাকার মতন যদি এটা নিতে চান তাহলে। তারপর এখান থেকে ভিসা কার্ড চাইলে নিতে পারবেন। তারপর আইসিসিআই ব্যাংকের একটা ভিসা কার্ড, অ্যামাজন পে, যেটা আপনারা জানেন যে বিশ্বের মধ্যে অ্যামাজন, এটা হচ্ছে পৃথিবী মানে বিশ্বের মধ্যে সব থেকে ই কমার্স জায়ান্ট বলা হয়। তো অ্যামাজন থেকে এই কার্ডের মাধ্যমে ডলারে আপনি পেমেন্ট করে যে কোনো জিনিস কিনতে পারবেন, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করে তারা মূলত এই কার্ডটা ইউজ করে থাকে। তো এখান থেকে নিজে চাইলে নিতে পারবেন। তারপর এখানে পেপাল, আপনারা চাইলে এখান থেকে পেপাল ভেরিফাইড অ্যাকাউন্টও নিতে পারবেন। এখান থেকে যদি নেন তাহলে এটার দাম পড়বে $20.09। এটার মধ্যে আরো 15% ভ্যাট ইনক্লুড হবে, ভ্যাট ট্যাট সব সহ। আপনি পেপাল অ্যাকাউন্ট যদি এই ওয়েবসাইট থেকে নিয়ে থাকেন তাহলে 2,500 থেকে 3,000 টাকার মতন পড়বে যদি এই ওয়েবসাইট থেকে নেন তাহলে। তারপর পেপাল ডেবিট কার্ড, যদি আপনি পেপাল একটা ডেবিট কার্ড নিতে চান তাহলে এটা বাই নাও $36.20, যেটা বাংলাদেশ টাকায় 15% ভ্যাট সহ আপনার খরচ পড়বে প্রায় 4 থেকে 5,000 টাকার মতন, কারণ এটা বাহির থেকে আসে, এটাকে বিজনেস ডেবিট কার্ড বলা হয়। তারপর পেপাল নর্মাল ভেরিফাইড, পেপাল বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে পেপাল নর্মাল ভেরিফাইড অ্যাকাউন্ট। এটার দাম কম, এটার দাম হচ্ছে $14.73, যেটা বাংলাদেশ টাকা আপনার 2,000 থেকে 2,200 টাকার মতন খরচ করবে, ভ্যাট ট্যাট সব সহ। ওয়েব মানি অ্যাকাউন্টও চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, মানে নিতে পারবেন, সেটা হচ্ছে এটা দাম কম, বাই নাও $9.32, অর্থাৎ বাংলাদেশ টাকায় প্রায় 1,800 থেকে 1,900 টাকার মতন খরচ করবে যদি এই ওয়েবসাইট থেকে নেন তাহলে। তো আসলে এই পেমেন্ট সিস্টেম মেথড গেটওয়ে এগুলোর দাম এখানে অনেক বেশি বেশি করে দেওয়া, বুঝতে পারছেন কি বললাম? এই ওয়েবসাইটে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের দাম এখানে অনেক বেশি বেশি করে দেওয়া এই জন্যই কারণ তারা বিজনেস করে। তো আপনি যদি ভাই বিজনেস করতেন তাহলে আপনি সেখানে প্রফিট করতেন না। মনে করেন এই ওয়েবসাইটের মালিক হচ্ছে আপনি, তো আপনি কি এখানে লাভ করতেন না লাভ ছাড়াই আপনি দিতেন বলেন? মেসেজে বলুন। মনে করেন এই ওয়েবসাইটের মালিক হচ্ছে আপনি, এই ওয়েবসাইটটা আপনার, তো এখানে কি আপনি প্রফিট করবেন না, নাকি এমনি কেনা দামেই দিবেন, কোনটা? তো বিষয়টা হচ্ছে এইটা যে এনারা তো বিজনেস করে এই জন্য এখানে দামগুলো বেশি বেশি করে দেওয়া। আসলে অ্যাকচুয়ালি এত দাম পড়ে না একটা পেমেন্ট মেথড গেটওয়ে এর মধ্যে।
আরো কিছু কম দামে আপনি নিতে পারবেন। তো আমি জাস্ট একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখালাম, এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে গুগলে, হাজার হাজার ফেসবুক পেজ আছে। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে সেখান থেকে ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট অথবা পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট সংগ্রহ করবেন। 100% 10 ডিজিট অথবা 11 ডিজিটের এসএসএন নাম্বার বা সোশ্যাল নেটওয়ার্ক সহ, মানে এসএসএন নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক নাম্বার সহ আপনাদের এটা দরকার পড়বে। কারণ এগুলো ছাড়া কিন্তু আমরা আমাদের একদম মার্কেট প্লেসে পেমেন্ট সিস্টেম অ্যাড করতেই পারবো না। পাশাপাশি আমরা কিন্তু এপিআই কেও আপডেট করতে পারবো না, এবং অবশ্যই আমরা পিনও কিন্তু পোস্ট করতে পারবো না। কাজেই অবশ্যই নিজ দায়িত্বে সংগ্রহ করবেন। আপনারা জানেন যে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে কি টাকা লাগে না? সকলে একটু মেসেজে বলুন, বাংলাদেশে যদি যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলতে চান বা করতে চান, আপনাকে টাকা লাগে না ফ্রি করে দেয়? বলেন তো, টাকা লাগে না ফ্রি করে দেয়? ব্যাংক অ্যাকাউন্ট কি ফ্রি করে দেয় নাকি টাকা লাগে, কোনটা? অবশ্যই লাগে। আমি এক্সাম্পল দিই, অনেকে আমার মনে করতে পারে যে স্যার ব্যাংক অ্যাকাউন্ট তো ফ্রিতেই করা যায়, তো সেটাও বলি। মনে করেন আপনি সিটি ব্যাংকে গেছেন, সিটি ব্যাংকে গিয়ে আমি বললাম যে ভাই আমার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ম্যানেজার বললো এই ইনফরমেশন সেই ইনফরমেশন হাবিজাবি সব কিছু দাও, ঠিক আছে। তো আমি দিলাম, দেওয়ার পর আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিল, অ্যাকাউন্ট নাম্বার বললো যে ভাই এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার, এখানে গিয়ে তুমি তোমার অ্যাকাউন্টে 1,000 টাকা, এখন তো 500 টাকাও জমা নেয় না, 1,000 টাকা মিনিমাম, তো 1,000 টাকা সেখানে জমা দাও। এই যে আমি যাই 1,000 টাকা আমার অ্যাকাউন্টে জমা দিলাম, সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে একটা ডেবিট কার্ড দিল, এটার জন্য টাকা কেটে নিল, একটা চেক বই দিল, এটার জন্য টাকা কেটে নিল। এছাড়া তো আপনার হচ্ছে আবার বিভিন্ন ধরনের সিকিউরিটি ফি, কার্ড ফি, হাবিজাবি বিভিন্ন ফি টি তো আছেই, তাই না? প্রতি বছর রিনিউ হাবিজাবি, এই ফি ওই সেই ফি হাবিজাবি সবকিছুই কিন্তু এটা কিন্তু হচ্ছে আহ, দিতে হয়। তো যেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ফ্রিতে দিচ্ছে না, সেখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আপনাকে কে ফ্রিতে দেবে? আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, এইটা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা চাইলে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে স্কাইলাইন আইটি থেকে নিতে পারেন। আমরা মূলত আগে এই পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথডের সিস্টেমটা আমরা, মানে আমরা হচ্ছে এটা আগে ঝামেলা নেইনি, মানে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের সার্ভিসটা দিতাম না। তবে এটা রিসেন্টলি 30তম ব্যাচ থেকে এখন হচ্ছে আমাদের 83তম ব্যাচ চলতেছে, সবগুলো ব্যাচে আমরা দিচ্ছি। 1 থেকে 30টা ব্যাচে আমরা আমাদের এই পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথডটা আমরা দেইনি অফিসিয়াল ভাবে। কারণ কি? কারণ এইটা এমনিতেই ফ্রি কোর্স, এত ভেজাল কোম্পানি নেয় না। আর একটা পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথড করতে মিনিমাম 72 ঘন্টা, মানে 3 দিন পর্যন্ত সময় লাগে। আবার অনেক গভর্নমেন্ট ডকুমেন্টের প্রয়োজন হয়, বুঝতে পারছেন? তো যখন আমরা দেখলাম 1 থেকে 30টা ব্যাচে অধিকাংশ স্টুডেন্টরা বাহির থেকে পেপাল অ্যাকাউন্ট, হাবিজাবি অ্যাকাউন্টগুলো নিচ্ছে, অনেকে আমাদেরকে বলতেছে যে স্যার আমি এক জায়গায় টাকা দিছিলাম, আমার টাকাটা স্যার মেরে দিছে, স্যার আমি হচ্ছে এক জায়গায় একটা অ্যাকাউন্টের জন্য টাকা দিছি কিন্তু আমাকে অন্য একটা অ্যাকাউন্ট দিছে, এটা স্যার ভেরিফাইড না। বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের স্টুডেন্টরা, আমরা যখন কোশ্চেন নিই তখন আমাদেরকে বলে। তখন কোম্পানি অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট 2024 সালে, অর্থাৎ আমাদের যখন 31তম ব্যাচ ছিল, এই 31তম ব্যাচে আমাদেরকে বলা হয়েছে অফিস থেকে যে আপনারা চাইলে স্কাইলাইন আইটি থেকেও নিতে পারেন, এটা যদি আপনি চান বা আপনি যদি মনে করেন। আমরা মূলত দুই ধরনের অ্যাকাউন্ট দিয়ে থাকি, একটা হচ্ছে পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট এবং ওয়েব মানি ইউকে ভেরিফাইড অ্যাকাউন্ট। ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর দাম একটু বেশি, তবে আমরা অবশ্যই যেটা খরচ হয় সেটাই আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে নেই। পেপাল ইউএসএ ভেরিফাইড যদি আপনি স্কাইলাইন আইটি থেকে নিতে চান তাহলে 15% ভ্যাট সহ, আপনারা তো জানেন যে ডলারে পেমেন্ট করতে হইলে বাংলাদেশ গভর্নমেন্ট, মানে বাংলাদেশ সরকার অবশ্যই হচ্ছে 15% ভ্যাট নেয়। কি এটা কি জানেন? যে কোনো জিনিস ডলারে পারচেস করলে গভর্নমেন্ট 15% ভ্যাট ইনক্লুড করে সেটার উপরে, যেমন ফেসবুকে বুস্টের উপরেও 15% ট্যাক্স দিতে হয়। তো সেরকম আসলে বিষয় যে বাংলাদেশ টাকায় 15% ভ্যাট সহ যদি স্কাইলাইন থেকে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট নিতে চান তাহলে আপনার খরচ পড়বে 1890 টাকার মতন, এটা ভ্যাট ট্যাট সব সহ, এছাড়া কোনো খরচ নাই এই অ্যাকাউন্টে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট নিতে চান, এটা বাংলাদেশ থেকে 15% ভ্যাট সহ, এবং অবশ্যই ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট 1875 থেকে 1890 টাকার মতন খরচ হবে। ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর দাম একটু বেশি, কারণ এটা 100% ভেরিফাইড হয়ে থাকে এবং যে কোনো মার্কেট প্লেসে ইউজ করা যায়। আর দ্বিতীয়ত আপনি চাইলে আমাদের কাছে ওয়েব মানি ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টও নিতে পারবেন, যেটা 10 ডিজিট রেজিস্টার নাম্বার। এটা বাংলাদেশ টাকায় 15% ভ্যাট ট্যাক্স সহ 1200 থেকে 1250 টাকার মতন খরচ পড়বে। এটার দাম একটু কম কারণ এটা ইউকে ভেরিফাইড, এটা 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার হয়। কিছু কিছু মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন, কিছু কিছু মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন না। আর অবশ্যই আমরা মূলত আমাদের যেগুলো ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, অর্থাৎ ইউএসএ ওয়েব মানি বা ইউএসএ পেপাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা লাইফ টাইম সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি লাইফ টাইমে কোনো
ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে চাইলে সেটা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে আপনি ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ লাইফ টাইম গ্যারান্টি থাকে। তবে ইউকে ভেরিফাইড ওয়েব মানির ক্ষেত্রে আমরা লাইফ টাইম দিই না, কারণ এই অ্যাকাউন্টগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যায়। আর অবশ্যই স্কাইলাইন থেকে যদি আপনি নিতে চান অবশ্যই আপনার গভর্নমেন্ট ডকুমেন্টের প্রয়োজন হবে, অর্থাৎ হয় আপনার এনআইডি কার্ড থাকতে হবে, না হয় আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে, না হয় আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, না হয় আপনার পাসপোর্ট থাকতে হবে। এই 4টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকতে হবে। এবং অবশ্যই এই অ্যাকাউন্টগুলো যেহেতু আমরা আপনার নিজের নামেই করে দিব কম্পিউটার সফটওয়্যার স্টোরসের মাধ্যমে, যেটা ক্যাটাগরি হবে ফ্রিল্যান্সার ক্যাটাগরির অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার যে কোনো কাজে ইউজ করতে পারবেন, নিজের জিমেইলে, নিজের নাম্বারে, নিজের হচ্ছে আপনার ওই আইডি কার্ডের মাধ্যমে আপনি করতে পারবেন। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। কাজেই আমাদের এই অ্যাক্সেস দেওয়া আছে, আমরা যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, যে কোনো ধরনের আইটি সাপোর্ট আমরা দিয়ে থাকি। বাংলাদেশ অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল পর্যায়ে আমরা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করি। কাজেই আমরা যে অ্যাকাউন্টগুলো মানে যদি আপনি স্কাইলাইন থেকে নিতে চান, আমি বলতেছি না যে সবাই আবার স্কাইলাইন থেকে নেন, কারণ এত অ্যাকাউন্ট আমরা দিতে পারি না, এটা অনেক সময় লাগে। আর অবশ্যই এখানে যদি আপনি স্কাইলাইন থেকে নিতে চান তখন অবশ্যই আপনাকে গভর্নমেন্ট ডকুমেন্টের মধ্যে যে কোনো ইনফরমেশন দিতে হবে। এবং অবশ্যই জন্ম নিবন্ধন হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এনআইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, যে কোনো ডকুমেন্ট দিতে হবে। এবং অবশ্যই এইটা হচ্ছে আপনাদের নিজের নামে, নিজের জিমেইলে, নিজের ফোন নাম্বারে হবে, যেহেতু এটা কম্পিউটার সফটওয়্যার স্টোরেজ দিয়ে আমরা করে দিব। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? নিজের নাম্বারে মানে নিজের জিমেইলে এটা অ্যাকাউন্টটা হবে, নিজের নাম্বারে হবে, নিজের নামে হবে। আপনি পেপালে লগ ইন করলেই বুঝতে পারবেন। আর অ্যাকাউন্টের কোনো ধরনের কোনো প্রবলেম হলে যদি স্কাইলাইন থেকে নিয়ে থাকেন, স্কাইলাইন থেকে এটা লাইফ টাইম সার্ভিস আপনি পাবেন, মানে লাইফ টাইম সার্ভিস, অর্থাৎ আপনি যদি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট নিয়ে থাকেন তাহলে। আর ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টগুলো আমরা সার্ভিস ওয়ারেন্টি দেই না, কারণ এটা তো কোম্পানি আমাদেরকে দেয় না, তো আমরা আপনাকে কিভাবে দিব? আশা করি বুঝতে পারছেন। তো এটা ভ্যাট ট্যাট সব সহ ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টগুলো 1890 টাকা পড়বে। এবং অবশ্যই এটা প্রতি মাসে নয়, এটা একবারে নিলে আপনি সারা জীবন ইউজ করতে পারবেন এবং যে কোনো আন্তর্জাতিক মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। সামনে আপনাদের ফাইবার ডট আপনাদেরকে শেখানো হবে। ফাইবার ডটে কিন্তু আপনার পেপাল অ্যাকাউন্ট লাগবে, ফাইবার ডটে কিন্তু আবার ওয়েব মানি নাই, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন। অবশ্যই নিজ দায়িত্বে যেখান থেকে পারেন, সেটা আপনার ফেসবুক, অন্য কোনো ফেসবুক পেজ থেকে হোক, অন্য কোনো ওয়েবসাইট থেকে হোক, যেখান থেকে আপনি পারেন নিজ দায়িত্বে আপনি এটা সংগ্রহ করবেন। আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করার পর আমরা এপিআই কে আপডেট করব এবং তারপর আমরা পিন্টারেস্টে পিন পোস্ট করব। আর এপিআই কে আপডেট না করলে কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই এপিআই কি বিষয়টা আমি বিগত ক্লাসে বুঝাইছিলাম যে এপিআই মূলত হচ্ছে কি, আপনি ইউরোপ মহাদেশে কাজ করতেছেন, আপনাকে ইউরো দিচ্ছে, আপনি ইউরোপ মহাদেশে কাজ করতেছেন, আপনাকে ইউরো প্রোভাইড করতেছে, ঠিক আছে? তো এই ইউরোটা কনভার্ট হয়ে ইউএসডিতে কনভার্ট হবে, এই প্রক্রিয়াকেই এপিআই বলা হয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। পাশাপাশি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে এখানে আপনারা অবশ্যই আপনাদের হচ্ছে নিজের ডকুমেন্ট দিয়ে যেহেতু আপনি করতে পারবেন, এটা আমি মনে করি কম্পিউটার সফটওয়্যার স্টোরের মাধ্যমে করা বেটার। এবং অবশ্যই এই পেপাল অ্যাকাউন্টটা আপনি শুধুমাত্র আন্তর্জাতিক মার্কেট প্লেসেই নয়, যে কোনো মার্কেট প্লেসে আপনি ইউজ করতে পারবেন। তো অবশ্যই নিজ দায়িত্বে এটা সংগ্রহ করবেন। তারপরে অবশ্যই ক্লাস কিন্তু আপনাদের রেগুলার হবে, ঠিক আছে? ক্লাস কিন্তু রেগুলার হবে, শুধুমাত্র পিন পোস্ট করবেন না, তাছাড়া সব কাজ কমপ্লিট করে রাখবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? পিন কেউ আগে পোস্ট করবেন না, আগে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে এপিআই কে আপডেট করে তারপর আপনারা পিন পোস্ট করবেন। এটাও আমি দেখাই দিব। এই যে এপিআই কি বিষয়টা বললাম, অ্যাডকম্বোতেও এপিআই আছে, পিন্টারেস্টেও এপিআই কি বিগত ক্লাসে দেখছেন এই, তো এটাও আমি নিজে দেখাই দিব ক্লাসে। এটা সেট আপ করার পর তারপর আপনারা পিন পোস্ট করবেন, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। তো যারা স্কাইলাইন আইটি থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিতে চাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনি এই বিষয়ে কথা বলবেন। আপনারা অবশ্যই এটা পেমেন্ট করার 72 আওয়ার্স অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। অ্যাকাউন্টটা কিভাবে পাবেন না পাবেন সমস্ত বিষয়গুলো তো আমি আপনাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? সকলে গিয়ে বুঝতে পারছেন কি বললাম? এছাড়া আমি এটাও বলতেছি, আমি যে আপনাদেরকে বলতেছি যে সবাই স্কাইলাইন থেকে নেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, আপনি যেখান থেকে পারেন। যদি আপনি এটা ফ্রিতেও পান তারপর আপনি নেবেন, কিন্তু অবশ্যই 10 ডিজিট অথবা 11 ডিজিটের এসএসএন নাম্বার হতে হবে। 10 ডিজিট অথবা 11 ডিজিটের নাম্বার যদি না হয় আপনি অ্যাডকম বা অ্যাকাউন্টে ইউজে করতে পারবেন না, এটাও আমি দেখাই দিব। তো যাই হোক, আশা করি আমি বুঝাতে পারছি। তাহলে আমি আপনাদের হোমওয়ার্ক কি দিলাম,
আপনারা এখন পিন ক্যানভা দিয়ে ডিজাইন করে রেখে দিবেন, নিজের কাছে ডাউনলোড করে রেখে দিবেন। অবশ্যই পরবর্তীতে আমরা যখন পেমেন্ট সিস্টেমটা অ্যাড করব তখন আপনারা হচ্ছে এটা ইনক্লুড করবেন, অর্থাৎ অ্যাড করবেন, ঠিক আছে? আর যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিতে যাচ্ছেন ফেসবুক পেজে যোগাযোগ করবেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে। অবশ্যই পেমেন্ট করার পর আপনাদেরকে একটা মেইল অর্থাৎ পেপাল ইনফরমেশন ফর্ম বা ওয়েব মানি ইনফরমেশন ফর্ম আপনাদেরকে দেওয়া হবে। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব, যেহেতু সামনে ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও আপনাদেরকে কাজ শেখানো হবে, ফাইবারেও আপনাদের পেপালটা আছে, ওখানে কিন্তু আবার ওয়েব মানিটা নাই। তো আমি আপনাদেরকে পার্সোনাল এটা পরামর্শ দিব যে ভাই আপনি যে অ্যাকাউন্টে নেন ভালো অ্যাকাউন্টটা নেওয়ার চেষ্টা করবেন, ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি সারা জীবন যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন। না হলে এখন মনে করেন কম দামি একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, কয়েকদিন পর আবার বলতেন স্যার এটা তো আবার এখানে নিচ্ছে না, মানে এক্সট্রা করে আপনাকে খরচ করতে হবে না। সকলে কি বুঝতে পারছেন? যেমন 200 টাকারও একটা শার্ট পাওয়া যায়, 2000 টাকারও একটা শার্ট পাওয়া যায়, কি পাওয়া যায় না? 200 টাকা দিয়েও আপনি একটা শার্ট কিনতে পারবেন, আবার 2000 টাকা দিয়েও একটা শার্ট কিনতে পারবেন। কিন্তু কেন এটা 2000 টাকা নেয় আর কেন এটা 200 টাকা নেয় বলেন? দুইটাই তো শার্ট। অবশ্যই 2000 টাকা যেটা সেটা অবশ্যই অনেক ভালো, এই জন্য এটার প্রিমিয়াম দাম আছে। আর যেটা 200 টাকা সেটা বেশি লো কোয়ালিটি, এই জন্য। তো বিষয়টা হচ্ছে এইটা। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর আপনি যে মনে করেন না স্যার আমি এটা নেবো সেটা নেবো, এটা আপনার একান্তই পার্সোনাল বিষয়। ওকে, তো যাই হোক, আজকে আমি যতটুকু আপনাদের আলোচনা করছি, যেহেতু আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এই ভিডিও রেকর্ডটা আমি করছি, অর্থাৎ আজকে 16 নং ক্লাসে ভিডিও রেকর্ডটা করছি। এই ভিডিও রেকর্ডটা আজকে রাতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর আগামীকাল সকালে আমি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা এবং কোন অ্যাকাউন্টের দাম কত সেটার ইনফরমেশনগুলো আমি আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা যারা স্কাইলাইন আইটি থেকে নিতে যাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন। পেমেন্ট করার পর আপনার জিমেলে আমরা একটা ইনফরমেশন ফর্ম পাঠিয়ে দিব, ওইটা ফিল আপ করে আমাদেরকে জানাবেন এবং আমরা আপনার অ্যাকাউন্টে কীভাবে কী করতে হয় সমস্ত বিষয়গুলো আমরাই বলে দেবো। আমাদের আলাদা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড টিমে আছে আলাদা, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আর অবশ্যই কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, আমি আজকে যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে কারো কোনো সমস্যা থাকে রোল নাম্বারগুলো দিবেন। এখন বাজে 11:26 থেকে আমি রোল নাম্বারগুলো নেওয়া শুরু করব। প্রত্যেকটা রোল নাম্বারে নিব 1 বাই 1। আর অবশ্যই রেগুলার কিন্তু ক্লাস হবে, মাথায় রাখবেন সেটা। এই জন্য হোমওয়ার্ক কমপ্লিট করবেন রেগুলার। ওকে, তো আমি ভিডিও রেকর্ডটা অফ করে দিচ্ছি। আজকে এই ভিডিও রেকর্ডটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওকে।